মুসা নবী এই পাগলার কাছে চইলা গেল গো, যায়া পাগলার একটা সালাম দিয়ে দিল। এই আমার বাজিতপুরের মুসলমান, আজকে তো সমাজ থেকে সালাম চলে গেছে। সন্তান বাবারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীর সালাম দিতে লজ্জা পায়, স্ত্রী স্বামীরে সালাম দিতে লজ্জা পায়, ছোট ভাই বড় ভাইরে সালাম দিব এটা লজ্জাজনক মনে করে। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কই হাউ আর ইউ, বাংলা কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসা পাগলারে সালাম দিল, একবার না দুইবার না, প্রথমবার সালাম দিল। এই পাগলা সালামের জবাব দিল না, জিকিরের হালেই আছে, হালেই আছে। দ্বিতীয়বার আবার সালাম দিল, এরপর পাগলা জিকিরের হালেই আছে। মুসা নবীর খাদেম কই, হুজুর গো আল্লাহর নবী মুসা, লোকটা তো একটা হালের জগতে আছে, লোকটা তো একটা প্রেমের জগতে আছে, এই জগৎটা সাধারণ কোনো জগৎ না। আপনি আবার তারে সালাম দেন, আবার তারে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনবার সালাম দিল। এই পাগলা সালামের জবাব দিল না। মুসা নবী কই, পাগলারি পাগলা, আমি তোরে তিনবার সালাম দিলাম, আমি হইলাম যুগের মুসা, আমারে তুই মনে করলি সোসা, আমি তোরে ছাড়তাম না, আমি কিন্তু সাধারণ কোন নবী না। আমারে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, এমন রাগ মুসা নবীর শরীরে, যিনি থাপ্পড় মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দে। এই পাগলা ডাক দিও কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, কিতাব হইল মুসা নবীর, ও মর্যাদা হইল আখির নবীর, এত মর্যাদা এত গুণ তুমি দিছ গো, আমি তো এই আখির নবীরে পাবো না, আমি তো আখির নবীরে দেখা পাইতাম না। কিন্তু আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, আখির নবী তার উম্মতদেরকে অনেক ভালোবাসি। পৃথিবীর যত নবী পয়গম্বর আছে গো, সবাই শুধু তুমি আল্লাহরে খুশি করতে চায়, আর আখিরি নবী যিনি হবেন তিনি তার উম্মতদেরকে খুশি করতে চায়। এই জন্য আমিও তার উম্মতের জন্য কিছু করতাম চাই। আল্লাহ ডাক দিয়ে কই, পাগলারি ও আমার আশে, তুমি আখিরি নবীর উম্মতের জন্য কি করতে যাও? বলে আল্লাহ আমি করতাম চাই, আমার দেহটারে এত বিশাল লম্বা বানায়া দাও, যেন 7টা জাহান্নামের ভিতরে আমার দেহটা দিলে জাহান্নামটা ভরপুর হয়ে যায়। আখিরি নবীর কোন উম্মত যেন কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া না লাগে। আর জোরে করে সুবহানাল্লাহ। আর কোন দন চাই না মুর্শিদ, যাইদের তোমার সঙ্গে নিও, বলেন না। আর কোন দন চাই না দয়াল, আরে যাইদের তোমার সঙ্গে। আরে বাজারের কিনা কাপড় আমার অঙ্গে না লাগাইও, আমার মিয়া হুসাইনের সিরা তেনায় আমার অঙ্গে লাগাই দিও, যাই তেরে বাজার সঙ্গে নিও, বলেন না। আর গণদন চাই না, যাই তেরে দয়াল সঙ্গে নিও। আরে পাতে লবি দিয়া, আরে মোর জানাজা না পড়াইও, সুবহানাল্লাহ কোন। আরে ওহা ভিখারি যে মোল্লা দিয়া মোর জানাজা না পড়াইও, আরে কেল্লা বাবার পাগল দিয়া, আমার ভান্ডারির পাগল দিয়া মোর জানাজা পড়াই দিও, যাই তেরে দয়াল সঙ্গে নিও, সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে যখন এই কথা বললেন, 7টা জাহান্নাম আমার দেহটা দিয়া বইরালাম, আখিরি নবীর উম্মত যেন একজন জাহান্নামে না যাওয়া লাগে। আমার আল্লাহ কো পাগলা তোমার এই কথা শোনা যাবে না। পাগলা রাস্তা দিয়া ঘুরে আর ঘুরে আর ঘুরে আর ঘর, আরে আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও গো আমার শাহে রব্বানা। কথাটা বালা না খারাপ? আমার যত গুনাহ মাওলা তোমার আছে যারা। এই কথা পাগলা একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 1 বছর, 2, 4, 5 বছর না রে বাবা, একাধারে 12 বছর পর্যন্ত পাগলার গান হইল এইটা। এলাকার রাহেলার মানুষ কয় এই পাগলা তো বড় ভালো পাগলা, আরে নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ তারে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বিস্কিট দেয়, খই দেয়, মুড়ি দেয়, কিন্তু পাগলা 12 বছর পরে ক্লাসটা পাল্টাইছে। ছিল অনে ফুটছে টুয়ে, এরপরে কো আল্লাহ গো, ও আমার আল্লাহ তোমার যত গুনাহ আমি পাগলার আছে জানা। আরো আস্তে গন, আমি বইলা লাইছিলাম আস্তে করে, জোরে করে বইলা লাইছিলাম, আরো আস্তে গন। এমন ভাবে যখন বলতে শুরু করলো, মাওলা তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিছি গো হে রব্বানা। রাহেলার মানুষ কই দেখছো নি, এতদিন এই পাগলা বড় ভালো মানুষ ছিল, নিজের গুনাহ আল্লাহর আছে জানা কইতো, এখন কো আল্লাহর বলে গুনাহ নিজের বলে আছে জানা। এই পাগলা শিরিক করে, বেদাত করে। রাহেলার মানুষ তারে খাবার দেয় না, বাজারে গেলে মানুষ তারে চা দেয় না, সবাই তারে দুধু সিসি করে। এই লোকটা বলে যেহেতু আমি সত্য কথা বললাম, এখন আমারে কেউ ভালোবাসে না, হাকিকতের আসল কথা কোয়ার পরে কেউ আমারে চিনে না। অসুবিধা নাই, এলাকা থাকতাম না। এই পাগলা একটা গহীন জঙ্গলের মধ্যে চলে গেছে, পাটারে জঙ্গলের এই একটা গাছের ডালের মধ্যে আটকায়া মাথা নিচে দিয়ে আমার আল্লাহর জিকির করে। এমন ভাবে জিকির করে রে, ও আমার রাহেলার বন্ধুরা, ও আমার কইলাক বাজিনপুরের বাবারা, জিকিরের তালে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো জোরে হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। আল্লাহ হু হু শব্দ দিয়ে একটা বাতাস বের হয়, বাতাসটা বের হইতে হইতে একদিন এমন হয়ে গেছে রে, তার এই হুর সাথে আগুন বের হয়। আশেপাশের যত গাছপালা ছিল হু শব্দের সাথে জালালিয়াতের আগুন যখন বের হওয়া শুরু হয়েছে গো, এরপরে আস্তে আস্তে করে আশেপাশের গাছগুলি পড়তে শুরু করলো। হঠাৎ করে শুনে এই জঙ্গলার পাশে একজন মানুষ জোরে জোরে চিৎকার করতেছে, কান্না করতেছে। চিৎকারের আওয়াজে পাগলার জিকিরের তাল হাল নষ্ট হয়ে গেছে। জিকির থামায়া জঙ্গলার বাহিরে আসলেন। জঙ্গলার পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা দেখা যায়। এই রাস্তার মধ্যে বৈশা বৈশা একজন 70 বছরের বুড়া বেড়া কান্দে। সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর। আজকের এই মিয়া হুসাইন মুন্সি রহমতুল্লাহি আলাইহি পবিত্র বাৎসরিক উরুস মাহফিলে আমরা যারা এসেছি, অবশ্যই আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। কেন বাসবেন? আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নিশ্চয়ই যারা আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। হে আমার বাজিতপুর কয়লাগি ইউনিয়নের বাবারি,
রাহেলা গ্রামের মা, ও আমার যুবক ভাইয়েরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন, একটু মহব্বত করে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কাউসার আহমেদ আরিফে আমি আপনারে কোন কথাটা বোঝাইতে যাই, আমি আপনারে কোন কথাটা জানাইতে চাই। আল্লাহ বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আর আমরার দেশের কিছু কাঞ্জা মোল্লা কো আল্লাহর ওলিদের পাওয়ার নাই। কোনি এখন বলেন আপনারা আল্লাহর কথা মানবেন নাকি কাঞ্জা মোল্লার কথা মানবেন? আর জোরে কোন কইবেন হুজুর জীবনে কত মোল্লার নাম শুনলাম, কাট মোল্লা, ওহাইবা মোল্লা, খারিজি মোল্লা, কতক্ষণ ঠিক কিনা? আপনি দেখুন কাঞ্জা মোল্লা, তার কারণ কি? তার কারণ হলো মা বোনেরা দেখবেন এক জাতের আলু আছে সিদ্ধ করলে অর্ধেকটা সিদ্ধ হয় অর্ধেকটা সিদ্ধ হয় না, এটা কি আলু কথা কন না কেরে? এটা দেখো কাঞ্জা আলু। কিছু মোল্লা আছে আমাদের দেশে যারা আল্লাহর ওলি মানে অর্ধেক, আল্লাহর ওলিদেরকে অর্ধেক মানে না, অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না, অর্ধেক কোরআন হাদিস বুঝে অর্ধেক বোঝে না। আলু যেমন অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে কালো যেমন কাঞ্জা, মোল্লাও যেটা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, ওলি অর্ধেক চিনে না, এইটা মোল্লা ও কাঞ্জা কতক্ষণ ঠিক কিনা? এর লেগে কইছি কাঞ্জা মৌলবি। এখন যদি আমারে ধরে আমি জিগামু ভাই আপনি কি নবীর অর্ধেক মানেন, কইব না। আমি কুমু তাইলে আপনি লাগছে কেরে, কথা কন না কেরে? ওলি আল্লাহ কি অর্ধেক মানেন, কইব না ফুললি ফুল মানি। তাইলে আপনার লাগলো কেন? কুরআন হাদিস কি অর্ধেক মানেন, বলে না আমি পুরাপুরি মানি। তাইলে আপনার লাগলো কেন? কইতো পারতো না, সইতো পারতো না, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু রে, ও রাহেলার বাবা, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এইটা আমি মোল্লার ঘোষণা না, আমার আল্লাহর ঘোষণা। আল্লাহর ওলি হয়েছে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর ওলি হয়েছে তারা যাদের জবান দিয়ে আল্লাহ নিজে কথা বলে। আল্লাহর ওলি কারে কয়? আল্লাহ যাদের জবান দিয়া কথা কয়। আমি কাউসার আহমেদ আরিফি এখান থেকে কথা বলতেছি, মাইক দিয়া কথার আওয়াজ বের হইতেছে, মাইকে কিন্তু কথা কই না, কথা কই কাউসার আরিফি। আওয়াজ যেই মাইক দিয়া আল্লাহর ওলি কারে কয়? যার জবান দিয়া আল্লাহ কথা কয়, আল্লাহ নিজে কথা কয়, আল্লাহর ওলিদের জবান দিয়া কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, আল্লাহর ওলিদেরকে আপনি চিনলে, আল্লাহর ওলিদেরকে আপনি মানলে, আল্লাহর ওলিদের পক্ষে থাকলে আপনি বলবেন আমি তো ডাইরেক্ট আল্লাহরে পাই, ডাইরেক্ট আমি আল্লাহরে ডাকলে চলে, ডাইরেক্ট আমি আল্লাহর কাছে গেলেই চলে। ওলি আল্লাহ কেড়ে লাগবো, উসিলা কেন লাগবো? আমার আল্লাহ কবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ আমাকে ভয় করো এবং উসিলা তালাশ করো। এক জাতের মানুষ কই উসিলা লাগে না, ডাইরেক্টলি আমি আল্লাহ পেয়ে যাব, ডাইরেক্টলি আমি আল্লাহ পেয়ে যাব, ডাইরেক্টলি আমি আল্লাহর কাছে চলে যাব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি হজ করব, যাকাত দিব। আমার কি লাগে আবার ডাইরেক্ট দরকার না? আমার কেন নবীর দরকার, ওলির দরকার? আল্লাহর ইবাদত করলেই তো আল্লাহ খুশি হয়। আল্লাহ কো না না না, ডাইরেক্টলি আমারে পাওয়া যায় না, ডাইরেক্টলি আমারে ডাকলে আমি আল্লাহ শুনি না। তোমরা কি জানো না তোমার বাবা আদম ডাইরেক্ট আমি আল্লাহরে একদিন না রে, 2 দিন না, একাধারে 350 বছর আমি আল্লাহরে ডাইরেক্ট ডাকছে তোমার বাবা আদম আর হাওয়াই। আমি আল্লাহ শুই না, ও শুনি না। যেই দিন নবীরে মাধ্যম লাগাইছে, উসিলা লাগাইছে, একদিন আমি আল্লাহ ডাইরেক্টলি নবীর উসিলায় মুহূর্তের ভিতরে ক্ষমা কইরা দিছি। যখন সুবহানাল্লাহ, আদম হাওয়া চাইল ক্ষমা, আয়েশা দুনিয়ায় যোগের পরে যোগ চলে যায়, দয়া নাহি পাই। কথা কোন ঠিক কিনা?
আমার বাবা আপনার বাবা ইব্রাহিম আদম আলাইহিস সালাম ডাইরেক্টলি আল্লাহরে একদিন না দুই দিন না নবী হইয়া আল্লাহরে 350 বছর ডাকছে গো। আমার আল্লাহ ডাইরেক্ট কথা শুনে না, তোমার বাবার কথাই ডাইরেক্ট আল্লাহ শুনলো না। তোমার মতো দুই ফাতার মৌলবী আর 3 দিন গাট্টি টানুন নেবেড়ার কথা আল্লাহ কেমনে ডাইরেক্ট শুনবো? কথা কন না কে রে? যদি ডাইরেক্ট শোনার সিস্টেম থাকতো তাহলে পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার 350 বছর কাঁদছে, আল্লাহ তো ডাইরেক্টলি ওনার কথা শূন্যই মাফ করতে পারতো। আল্লাহ ডাইরেক্ট মাফ করে না। আল্লাহকে আমার কাছে আইলে একটা মাধ্যমে লাগবো, মাধ্যম ছাড়া আমার কাছে আইলে আমি আল্লাহ মাধ্যম ছাড়া যেমন জজের কাছে গেলে জজ যেমন কথা নেই না, উকিলের মাধ্যমে যাওয়া লাগে। আমার আগের হুজুর বলছে না উকিলের মাধ্যমে যাওয়া লাগে, আল্লাহকে তোর আব্বার কতই তো ডাইরেক্ট নিছি না, তুই তো ফুত, তোর কথা আর আগে নিতাম না। ততক্ষণ ঠিক কিনা কোন এই মাধ্যমটা কি? এই মাধ্যম হইল আমার নবী, এই মাধ্যম হইল এই যুগে বেলায়েতের যুগে উলিয়া উলিয়ারা আল্লাহর ওলির মাধ্যম দিয়া আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিতে দেরি করে। জোরে কন না, কষ্ট দিয়েছে আপনাদের? আরো জোরে কন, দুইটা হাত তুলে দেখায় দেন যে দেখি কার কার কষ্ট হইতাছে। আপনার কষ্ট না হইলেও আমার হইতেছে, যে একটা বুঝেন না আর কয়ে তো লাভ নেই। যাই হোক গভীর মনোযোগ। মোটামুটি যদি আমার জন্মটা সংগ্রামের আগে হইতো তাইলে এই মাইক দিয়ে আজকে ওয়াজ করুন লাগলো না, সংগ্রামের পরে হয়েছে দিকে একটু জোর পাইতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি এমন একজন জিনিস আল্লাহর ওলি, যে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সকল নবীরা মানুষের কাছে যাইয়া বলতো আমি হইলাম মুসা নবী, আমার উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে। ইব্রাহিম গে বলে আমি হইলাম ইব্রাহিম নবী, আমার আল্লাহ খলিলুল্লাহ লকব দিয়েছে। নূহ বলে আমি নূহ নবী, আমার আল্লাহ নবিউল্লাহ লকব দিয়েছে। প্রত্যেকটা নবী মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো আমি নবী, আমার আল্লাহ নবী বানায়া পাঠাইছে। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষের আরে ও বাজিতপুরের বাবারা, ও আমার রাহেলা গ্রামের বাবারা, আমার আল্লাহ কো যারা আমার আল্লাহ ওলি হয়েছে, যারা আমার বন্ধু হয়েছে, তারা মানুষকে যায় বলতো না যে আমি আল্লাহর ওলি, আমার কাছে মরিদ হও, আমি আল্লাহর ওলি, আমার কাছে মরিদ হও। মানুষ যায় কো বাজান আপনি আল্লাহর ওলি, আপনি আমারে মরিদ করেন, আপনি আমারে একটু দয়া করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীরা যায় কইছে আমি নবী, নবী দাবি করছে, উম্মত তাদেরকে পিষছে মারছে, অনেক রকম অত্যাচার করছে। আল্লাহর ওলিরা যায় বলে নাই আমি আল্লাহর ওলি। হুসাইন মিয়া হুসাইনুর মুন্সি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন কইছেনি কি রে আমি তো আল্লাহর ওলি? উনি বলছে কোনোদিন? কিন্তু আমরা কি কই? ওনারে আল্লাহর ওলি কই। আর নবীরা যায় বলতো আমি নবী, উম্মত কইতো আপনি নবী না, না মাইন্না ওনারে ফিরতো মারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে এত সম্মান দিয়েছে। আরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করলেন। রাস্তার কিনারে যখন হাঁটতে শুরু করলেন, তুই পাহাড়ের মাঝখানে গিয়ে দেখে একজন পাগল, চুলগুলি তার এলোমেলো, মাথার মধ্যে শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, এই শরীরের মধ্যে সালাড শর্ট পরলো, দুইটা পা উপরে দিয়া মাথাটারে নিচে দিয়া আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির? আরো জোরে গান। আল্লাহর জিকির করে। গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ বলেন রহমান রহিম নাম। মাইক বালা না আপনারা বালা না? এক কথা কন নাকি আপনারাও বালা না? যদি বালা হন তাহলে আপনারা আওয়াজ দেন। আজকে মাইক লাগতো না, মাইক দিয়ে খাইলাম আওয়াজ করুন, থাকতেন না? চলবো নি আপনারা? আমি মাইক ছাড়া আওয়াজ করলে অসুবিধা নেই, করতে পারুন। এরপরও মাইক দিয়ে করি। আশেপাশে দুই একটা চুলকানিওয়ালা লোক আছে না, যারা মাজারের কথা শুনলে ওই শরীরের মধ্যে চুলকা,
আসেনি আসেনি। তো যেই বেটার শৈল্য খাদ যা সারে শৈল খাদ যাইলে ও ফিটটা কিন্তু খাদ যান জানা নিজে নিজে। তাহলে এই বেটা যেহেতু ফিটটার মাঝখানে করে চুলকাইতেছে, আমরা একটু চুলকাই দিয়া দিহি না, বেটা একটু আরাম পাক। কথা কন না কেরে? তাইলে এই যে আল্লাহর ওলির মাজার বাবা রে বাবা না, হের মাদ্রাসা দিলে গুরু দাঁত, মাজারও দিলে বেদাত। কিরে মাজারও দিলেও মাইনসে গাইতেছে, মাদ্রাসা দিলেও মাইনসে গাইতেছে। এর মধ্যে মাজারও দিলে বেদাত, মাদ্রাসা দিলে দাঁত। কারণ কি? ফতোয়া দিয়া যদি মাজারের গুরুটা ফিরাই তারে কই দিব মান্ত্রী গুরু মাদ্রাসা দিব। এইবার জব করে গুস্ত ফিরিজও রাখবো, ফোলা বান্না খাওয়াবো 4 কেজি 6 কেজি চুরি করে মাসে মাসে বাইত নিব। এর লাগে ফুতুয়া দে কেল্লা বাবার মাজারে গুরু দিও না, গুরু আমরা মাদ্রাসা দিয়ে লাও। কথা কনা খেরে এখন আরেক দল বার হয়েছে 40-এর দাওয়াত করুন, জেবত করার দরকার নাই, এটা বেদাত। এই 40-এর টেহানা একটা ইতিমখানাত দিয়া লাও, ইতিমখানাত দিয়া লাও, এর 3 মাসের বেতন বাহি আছে নিতার বোগা। কথা কনা খেরে কিরে 40 করা বেদাত, দাওয়াত দিলে দেখবেন হ্যাঁ আগে আই পরে। কথা কনা খেরে খাউন বেদাত। এই যুগের মধ্যে আল্লাহ আমরা না ফলাইছে, এই যুগে ইমাম আবু হানিফা ফলাইতে হলো না, একার ফুতোয়া দিয়ে বাপ দাহিলেও না। কথা কোন ঠিক কিনা কোন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর ওলি আল্লাহর নবী হযরত মুসা হাঁটতেছে, দেখে এমন এক পাগল, সাধারণ কোন যুগ না, মুসা নবীর যুগ। 2টা পাও পরে মাথা হইল নিচে, জিকির করে কার? আর জোরে কোন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার রাহালা গ্রামের বাবারা, ও আমার বাজিতপুর থানার বন্ধুরা, হযরত মুসা পয়গম্বর তাকে দেখে 2টা পাও পরে মাথাটা হইল নিচে, আমার আল্লাহর জিকির করতেছে। তার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর দেখছেন নি পাগলা তো সাধারণ কোনো পাগল না, এই পাগলাতে 2টা পাও পরে দিয়া মাথাটা নিচে দিয়ে আমার আল্লাহর জিকির করতেছে। মুসা নবী এই পাগলার কাছে চইলা গেল গো, যায় পাগলার একটা সালাম দিয়ে দিল। এই আমার বাজিতপুরের মুসলমান, আজকে তো সমাজ থেকে সালাম চলে গেছে। সন্তান বাবারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীর সালাম দিতে লজ্জা পায়, স্ত্রী স্বামীরে সালাম দিতে লজ্জা পায়, ছোট ভাই বড় ভাইরে সালাম দিব এটা লজ্জাজনক মনে করে। ওরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কই হাউ আর ইউ, বাংলা কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসা পাগলারে সালাম দিল, একবার না 2বার না, প্রথমবার সালাম দিল, এই পাগলা সালামের জবাব দিল না, জিকিরের হালেই আছে হালেই আছে। দ্বিতীয়বার আবার সালাম দিল, এরপর পাগলা জিকিরের হালেই আছে। মুসা নবীর খাদেম কয়, হুজুর গো আল্লাহর নবী মুসা, লোকটা তো একটা হালের জগতে আছে, লোকটা তো একটা প্রেমের জগতে আছে, এই জগৎটা সাধারণ কোনো জগৎ না। আপনি আবার তারে সালাম দেন। আবার তারে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে 3বার সালাম দিল, এই পাগলা সালামের জবাব দিল না। মুসা নবী কই পাগলারি পাগলা, আমি তোরে 3বার সালাম দিলাম, আমি হইলাম যুগের মুসা, আমারে তুই মনে করলি সোসা, আমি তোরে ছাড়তাম না, আমি কিন্তু সাধারণ কোন নবী না। আমারে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, এমন রাগ মুসা নবীর শরীরে, যিনি থাপ্পড় মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দে। আওয়াজে মনে হয় বাজিতপুরের মানুষ আজরাইলের চক্ষু ফালাইতারে পারেননিও। কথা কন না কেরে? চুপ করে ল মানে কি? চুপ করে তাহা মানে সম্মতির লক্ষণ। আমি তো পারেননি আপনারা। আচ্ছা রাগটা কম না বেশি? আজরাইলের চোখ যে বেড়া ফালাই দেবে রাগ কম না বেশি? এমন রাগই বেড়া এই আজরাইলের চক্ষু ফালাই দিছে, এমন বেড়ার সালামের জবাব দেনা পাগলা। আমরা কই না আরে পাগল পাগল,
এন পাগলটা যে কার পাগল এটা তো চিন্তিব নাকি এই পাগল মনে কইরা মুসারফি এই পাগলারে জোরে থাপ্পড় মারছে এরপরও পাগলার জিকির থামে না কারণ আল্লাহর ওলিরা সদাই আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া থাকে উপর দিয়া মানুষ কি কইলো কি বললো কি করলো কোনো কিছুর ধার ধারে না আল্লাহর ওলির হালে আল্লাহর ওলির তালে তারা মুরাকাবাই মুশাহাদাই ফানাফিল্লাহ বাকাবিল্লাহ সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর ওলিরা আল্লাহর রঙে রঙিন হলে দুনিয়ার কোনো মন্দ তাদের কাছে লাগে না খারাপ লাগে আনন্দ কথা কোন ঠিক কি না কোন আল্লাহর ওলির কাছে কি লাগে না মন্দ কইলে আনন্দ লাগে খারাপ লাগে না আল্লাহর ওলিরে থাপ্পড় দিয়া মুসা গেছে আল্লাহর তুর পাহাড়ে চইলা আল্লাহর সাথে কথা কইবে আল্লাহ অন্য দিন তো তুমি প্রথম আসমানে আইসা আমি মুসার লাগি অপেক্ষা করো কথা কইবার লাগে আজকে দি তুমি আইলা না কারণ কি আল্লাহ জবাব দেয় না তিনবার বলার পরে মুসা সেজদায় পড়লেন বন্ধু তো সেজদায় পড়লে তোর মন মানে না এ বন্ধু উঠো ও বন্ধু তুমি দিয়ে আসলা না কারণ কি আল্লাহ আজকে আমার মন ভালো নেই আমি তোমার সাথে আজকে কথা কইতাম না বাড়ির যাওগা সুবহানাল্লাহ কই যাওগা বাড়ির যাওগা আল্লাহ কি লেগা বলে আজকে তুমি আমার সাথে একটা খারাপ ব্যবহার করছো কি খারাপ ব্যবহার বলে শুধু খারাপ ব্যবহার না তুমি আমার কুদরতি শরীরে একটা থাপ্পড় মারছো আস্তে কোন ভিডিওতে শুনবো সুবহানাল্লাহ আর আস্তে কোন কি ওই দেশের বাউদি ভাই উল্টা কি রে আস্তে কইলে জোরে কো বুঝছি তাইলে ওখান থেকে আস্তে কইতেইব তাইলে জোরে কইবেন এই যে আল্লাহ গো তোমারে দেখবার লেগে রব্বি আরনি তুমি কইছো লান তারানি আমি আর তুমি দেখতা না আল্লাহ তোমারে দেখতাম চাই ওই জায়গার মধ্যে তোমারে আমি থাপ্পড় মারছি ফাইলাম কই বলে আজকে যে রাস্তার মধ্যে একটা পাগলারে থাপ্পড় দিছো এই পাগলা তো তার শরীর নিজের না এটা আমি আল্লাহর কুদরতি দেহ আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা আল্লাহর ওলিদের দেহ আল্লাহর কুদরতি দেহ এই জন্য 12 বছর ধরে ফুলাফান নাই আল্লাহর ওলির জবান দিয়া কইছে ফুলাফান হইছে এটা ওলি বলে নাই আল্লাহ নিজেই বলছে এই ইতিহাস আছে না নাই বেহেশতি যাওয়ার আপনি আশরাফ আলী থানভী সাহেব লেখছে আমাদের দেশে যারা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করতে রাজি না যারা মাজার ফকির দরবেশ মানে না তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেব কিতাব লেখছে বেহেশতি যাওয়ার এই কিতাবে তার জীবনীতে পাইলাম উনার মার ঘরে সন্তান হইয়া খালি মারা যাইতো সর্বশেষ উনার মাই উনার আব্বারে নিয়ে একজন ফকিরের কাছে গেছে একজন পাগলের কাছে গেছে পাগলের নাম গোলাম মর্তুজা এই যে পাগলের কাছে গেছে এই পাগলে যায় বলছে বাজানো আমার ঘরে সন্তানাদি হইয়া বাঁচে না ছেলে হইলে ডাইরেক্ট মারা যা কারণ কি গোলাম মর্তুজা এই হাফেজ গোলাম মর্তুজা ফকির মানুষ দেনে বসলেন বৈশা বললেন মাগো তোমার ঘরে ছেলে হইলে হযরত আলী আর হযরত ওমর দুইজনে মিল্লা টানাটানি করে মাইরালা সুবহানাল্লাহ কি করে এই যে মিডিয়া এখানে যে কইয়া যেতেছি গা খালি এখানো না মিডিয়া যাইবো যদি প্রমাণ না করতারি যদি না দেখাইতাম পারি তাইলে আমার কান কাটবেন আপনার জুতার তলাত লাগায়া পরে ফইরা আটবেন কথা কোন ঠিক কিনা উনি বলছে কি তোমার ঘরে সন্তান হইলে তোমার স্বামীর বংশ আর তোমার বংশ দুইজনের দুই বংশ একজন হইলো ওমরের বংশ একজন হইলো হযরত আলীর বংশ এই দুইজনে টানাটানি কইরা সন্তান নিয়া পরে মইরা জায়গায়টা এর লেগে সন্তানাদি হইলে বাঁচে না হুজুর তাইলে কি করতাম বলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখবা আলীর সাথে মিলায়া দ্বারা বোঝা যায় হযরত আলী আর হযরত উমরের মধ্যে দুইজনে টানাটানি করে আলীর সাথে মিলায়া রাখছে হযরত উমর ছাইরা দিছে কথা কন না কেরে আচ্ছা আল্লাহর ওলির হাকিকতটা জানে কি জানে না তাইলে আল্লাহর ওলি জানছে হেরমারে কইছে হেরমা ওই মতে নাম রাখছে এরপরে আমার আল্লাহরে বাঁচাইছে এটা মৌলবি হইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দে তারে যারা অনুসরণ করে তারা ওলি আল্লাহ বিরোধিতা করে কথা কন না কেরে তাইলে এর দ্বারা বোঝা যা মাজারা যাওয়া বেদাত তাইলে তোর আম্মাও তো একবার ধরে গেছিল ওই বেটা হতো একজন মজু হালতের পাগল ছিল সুবহানাল্লাহ কন না
তাহলে মজজুব হালতের পাগলের কাছে গেলে আল্লাহর উলিরা সন্তান দেয় না, আল্লাহর কাছ থেকে ছায়া আইন না দে। কথা কন না করে। এখন আমরা দেশে বেড়ে থেকে ফিরের কাছে গেছে রে, ফিরে বেলে সন্তান দিব। আরে বেহুব, ফিরে দিত না, ফিরে আল্লাহর কাছ থেকে আইন না দিব। কারণ চেয়ারম্যান সাহেবের সম্পর্ক ভালো, মেম্বারের সম্পর্ক ভালো হইলো চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কোনো কিছু আনতে গেলে মেম্বারে কইলে অতি তাড়াতাড়ি দিব। কথা কন না করে। আর চেয়ারম্যান সাহেবের সম্পর্ক হইলো উপজেলা চেয়ারম্যানের সাহেবের সাথে। উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে কোনো কিছু আনতে গেলে তুমি গেলে তোমার চিনতো না, দিত না, ওনার মাধ্যমে গেলে ওনার কইলে পরে ডাইরেক্ট দিয়ে দিব। এটা তো চেয়ারম্যানে দিছে না, চেয়ারম্যানে লইয়া দিছে। কথা কন না করে। তাইলে আল্লাহর ওলিরা কি করে? আল্লাহর কাছ থেকে আইন না দে। আল্লাহর ওলির দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আইন না দেওয়ার ক্ষমতা আছে। কথা কন না করে। আল্লাহর ওলিদের এই মহব্বত আর ভালোবাসা অন্তরে থাকলে লাভ হইব না লস হইব? মনে আসেনি আল্লাহ কি কইছে? আমার কুদরতি শরীরে কি মারছ? কি মারছ? থাপ্পড় যে মারছ, আল্লাহ গো তোমার ফাইলাম না তো দিলাম কই? কই ফাগলার শরীর, আমি আল্লাহর কুদরতি শরীর। সুবহানাল্লাহ। এই ফাগলে আমি তো আল্লাহ 3-3 সালাম দিছি। কয়বার? এই কতবার? 3 বার সালাম দেওয়ার পরেও এই ফাগলা আমার সালামের জবাব দিছে না। এই যে আমার দাওয়াত করছে রকি ভাই, এলা দাওয়াত করার পরে আমি কইছি ভাই মাইকটা যেন ভালো জিগায় নাম নে। রকি ভাই আসছিলেন না সৌদি আরব তাহাজে রকি? এবারে আমার দাওয়াত করছে, বেড়া বলে স্বপ্ন দেখছি আমি মাজারের পাশে বলে ওয়াজ করতেছি। স্বপ্নটা আল্লাহ বাস্তবায়ন করছি, আলহামদুলিল্লাহ। কোন আমি কইছি ভাই মাইকটা যেন ভালো। অনেক ভাই যে আমারে কইছে ভাই 100 হইব ধরার লাগে, আমি নিজেও কিছু টেয়া দিমু। মাইক এমন ভালো হইছে, আমার জীবনে মন মাইক দিয়ে ওয়াজই করছি না। আল্লাহর ওলির ও মালিক, তোমার আল্লাহর ওলিকে আমি তারে 3 বার সালাম দিছি গো। 3 বার সালাম দেওয়ার পরেও আমার সালামের দিল না। আমি হইলাম মোসা, কিন্তু আমার সুসার মতো মনে করছে, এর লেগে আমার রাগ উঠছে, আমি থাপ্পড় মারছি। কতবার দিছো সালাম? বলে 3 বার দিছি। আল্লাহ ক মোসারি, ও মোসা তুমি তো সৃষ্টি হইয়া সৃষ্টিরে সালাম দিছ, আমি স্রষ্টা হইয়া আমার সৃষ্টি এই পাগলারে দৈনিক 1000 বার সালাম দে। পাগলা সালামের জবাব দিব দূরের কথা, পাগলা আমার উপরের দিকে তাকানা, মাথা নিচে দিয়া জিকির করে। কতবার? দৈনিক কতবার? তুমি তো সৃষ্টিরে সালাম দিছো, আমি স্রষ্টা হয়ে আমার সৃষ্টিরে দৈনিক 1000 বার সালাম দেই। এই পাগলা সালামের জবাব দিব দূরের কথা, মাথা হই তোলে না। সুবহানাল্লাহ। আচ্ছা কোন সে মুসা নবীর বুঝ হইছে নি? আল্লাহ সালাম দিলে যে এবারে জবাব দে না, এইবারে আমি মুসা সালাম দিলে টাইম আছে? কথা কর না করে। কি ও চেয়ারম্যান সাহেব ফোন দিলে যে এইবারে ফোন রিসিভ করে না, এইবারে আমি মৌলবি ফোন দিলে রিসিভ করব? টাইম আছে নি? কথা কর না করে। আল্লাহ গো এই কথা হইনা মুসা নবী আবার সেজদার মধ্যে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়ালে নাম আহাদ, দুয়মে আহমদ নাম, তিনে মোহাম্মদ নাম আল্লাহ রাখিলাই। চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রূহ সৃজন করিলাই। নাম জফরে, নাম জফরে, জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জফরে, বলেন নাম জফরে, জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, আসিলাই উম্মত তুমি তরাইতে। ঠিক কি না কোন? শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, আসিলাই উম্মত তুমি তরাইতে। এ আরিফের এই মিনতি, নবী সারা নাই রে গতি। ঠিক কি না কোন? এ আরিফের এই মিনতি, মুর্শিদ যারা নাই রে গতি, দয়া করে পার করিও হাসরের মাঠে। নাম জফরে, নাম জফরে, জফরে পাক নাম লা ইলাহা
লা নাম জপরে নাম জপরে জপরে পাক নাম লা ইলাহা জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পইরা কো আল্লাহ গো, আমি মুসা মাত্র 3 বার দেয়া সহ্য হইল না, তুমি দৈনিক 1000 বার পাগলারে সালাম দাও, তোমার কেমনে সহ্য হইল আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, এই পাগলায় আমার কাছে একটা জিনিস চাই রে, আমি পাগলারে দেই না, পাগলাও আমার সালামের জবাব দে না। আল্লাহ গো কি চা? বলে যেই জিনিসটা চা এই জিনিসটা আমি আল্লাহ পাগলারে দেই না। আল্লাহ গো দেও না কেন, তুমি তো সব কিছুরই মালিক। বলে এরপর আমি দেই না, আমার কত পাগলা শুনে না, সালামের জবাবও দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিনিস? বলে কি জিনিস যদি আমি কই তাইলে তুমি মুসা তো আরো আশ্চর্য হয়ে যাইবা। সুবহানাল্লাহ কর না। মুসা নবী আল্লাহ রে আল্লাহ গো, আমি মুসার কাছে যা আছে, আমি মুসার যা আছে তুমি আল্লাহর তা নাই। সুবহানাল্লাহ। প্রেমের খেলা, প্রেম সাগরে ডুব দিলে উঁচু নিচু থাকে না, কথা কোন ঠিক কিনা? গেলে সাধুর সৎ বাজারে কুটিন দেহ নরম করে প্রেমাগুনে ধব্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, এই বাজার উপর দিতে সাজা ফেরেশতা আসবে না। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই ব্যাঙ্গে মানিক রে ফলে সে ব্যাং যায় না ব্যাঙ্গের দলে, ভিন্ন হয় তার চলন ফিরন, কুটিতে 2-1টা মিলে। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা, জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এই যে কইছি যে যেই ব্যাঙ্গে মানিক রে ফলে সে ব্যাং যায় না ব্যাঙ্গের দলে, ভিন্ন হয় তার চলন ফিরন, কুটিতে 2-1 জন মিলে। আচ্ছা বলেন তো 100 বছর হয়েছে উনি ইন্তিকাল করছে, হয়েছে না? 100 বছরের ভিতরে আপনার এই রাখালা গ্রামের মধ্যে মানুষ কি কম আছে? কোটি কোটি মানুষ গেছে না? এই যে কোটি মানুষের ভিতরে এমন মাজার, এমন নামের 100 বছর পরে এনার নামের উপরে উরুস মাহফিল, এমন লোক এই গ্রামে কয়জন আছে? কথা কন না কেরে? এই যে যেই ব্যাঙ্গে মানিক রে ফলে সে ব্যাং যায় না ব্যাঙ্গের দলে, ভিন্ন হয় তার চলন ফিরন, কুটিতে 2-1 জন মিলে। যার ভিতরে হীরামণি মুক্তা মালিক থাকে, আল্লাহ রসুল থাকে, এমন মানুষ সমাজে অহরহর পাওয়া যায় না রে। এমন 2-1 জন মিয়া হুসাইনের মতো মানুষ সমাজে থাকে। আজকে তুমি মৌলবী মারা গেলে 3 দিন পরে কুত্তাই তোমার কবর মুতে। কথা কোন ঠিক কিনা? আর মিয়া হুসাইন দুনিয়াতে বিদায় হইছে 100 বছর হইছে, এখনো তার নামের উপরে মানুষ শ্রদ্ধা কইরা মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল করে, তার মাজার সালাম করে। কি জিনিস কামাই করে গেছে রে যে তার নামের উপরে এখনো 100 বছর পরে মাহফিল হয়, আর 100 বছর পরে আমরা নাম দামই থাকবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে একটা জিনিস কামাই করে গেছে না? তো মুসা নবী কি কইতেছে? আল্লাহ গো, আমি মুসার যা আছে তুমি আল্লাহর তা নাই। আচ্ছা কথাটা কি আপনারা মানবেন না মানতেন না? কথা কন না কেন? আচ্ছা আল্লাহর কাছে না এমন কোন জিনিস আছে নি? আছে। 1 নম্বরে মুসার মরণ আছে, আল্লাহর মরণ আছে নি? সুবহানাল্লাহ কোন। মুসা কো আল্লাহ গো, আমার কোনো কিছুর অভাব আছে, আপনার তো কোনো অভাব নাই। সুবহানাল্লাহ কোন। আমার লয় আছে ক্ষয় আছে, আপনার লয় ক্ষয় নাই। সুবহানাল্লাহ কোন। তাইলে আমি মুসার যা আছে তুমি আল্লাহ তা নাই। ও মুসা, এরপরেও আমি আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, কারণ আমি আল্লাহ স্রষ্টা, তুমি সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি করছি? তোমারে সৃষ্টি করছি। ঠিক আছে আল্লাহ, এই পাগলার সাথে তোমার সম্পর্কটা কি একটু কোনা? আমারে সম্পর্ক জানা দরকার আছে না নাই? এই পাগলা কি সাধারণ পাগলা যে বেটা মাথা কি করে নিচে দে, পাও উপরে দে? ডাক্তার বলে, বর্তমান বৈজ্ঞানিক বলে, বিজ্ঞান বলে, দুনিয়ার একটা মানুষ যদি 2টা পা উপরে টানায় রাখে, মাথাটা নিচে দিয়ে রাখে, কিছুক্ষণ পরে তার সারা শরীরে রক্ত মাথায় উঠে লোকটা মারা যেতে পারে। কথা বলতে কিনা? রক্ত উজায় সব মাথায় আসবে, মারা যাবে, চকমক ফুলে যাবে, নাক মুখ দিয়ে রক্ত বের হবে। কিন্তু আল্লাহর ওলি ঘন্টার ঘন্টা জিকির করে মাথা নিচে দিয়া তার কত হইল, আল্লাহ গো তুমি যতদিন আমার কথা শুনতা না ততদিন আমি মাথা তুলতাম না। সুবহানাল্লাহ।
এই পাগলা কেমনে হইলো এমন কঠিন? এই পাগলা তাওরাত কিতাব পড়ছে। সুবহানাল্লাহ কোন। আপনারা মনে কষ্ট হইতেছে? শেষ করে দেই না? কেউ 12টা 11 বাজে শেষ করে দেই? কেউ আজ যা ঘুমাইতেন না, কাল্লা গান শুনতেন না? আও সুন্দর সুন্দর শিল্পী আইব। মানুষ, কত মানুষ চইলা গেছে, তুই থাকবি না আর। ও মানুষ রে, দয়া কইরা বক্কর চক্কর সার। আরে ঘূর্ণিদানে পড়বে যেদিন, কেউ থাকবে না আর। ঘূর্ণিদানে পড়বে যেদিন, কেউ থাকবে না আর। হাই হুতাশে কাঁদবে সেদিন, কান্নাই হইব সার। ও মানুষ রে, দয়া কইরা বক্কর চক্কর সার। কতক্ষণ ঠিক কিনা? এই যে আপনারা গান বাজনা ওই এলাকার ফলে মানে শখ কইরা গান বাজনা করবো, কেরে ভাই আপনি তো আমরা সুন্নিয়তের বদনাম করবেন। কইব হে সুন্নিরা না এই মিয়া হুসাইনের নামে এমন এক মাহফিল করে, ওইটা দুধে আর হইলো মদে এক করে লাইছে। কতক্ষণ না কেরে? আপনি গান করেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছা। আপনার বাহার টেয়াদা করবেন, আমি মূল্যর অসুবিধা কি? আপনি 1 মাস আগে করেন, নাইলে 1 মাস পরে করেন। এখন এই মাজার উপলক্ষে করতে হইব, আগের দিন ওয়াজ, পরের দিন গান। আপনি কষ্ট পায়েন না? আমি উচিত একটা কথা কয়ে যাই, আজকে বাংলাদেশে অনেকগুলি মাজার ভাঙতেছে, অনেকগুলি মাজার ভাঙতেছে। ভাঙতে গেলে বাধা দিলে, প্রশাসনের কাছে গেলে ওই বিয়াদবরা এই গান বাজনাগুলি কালকে যে আইব, বিডি আইতো না, খালি বেড়া ওই বেড়া বিডি আইবো, বেড়া বিডি নাচতাছে, বিডি গান গাইতেছে, বেড়া নাচতাছে, আবার টেয়া দিতেছে, এটা ভিডিও করতেছে। ভিডিওটা খালি এই বিডিরে করে না, মাজার লয়া করে। কইরা নিয়ে প্রশাসনে দেখাইতেছে, দেখেন এই মাজারের মধ্যে মন অশ্লীল গান বাজনা হইতেছে। প্রশাসনে বেড়া কোনো সারা রাত ঘুষকা, সেইটা অসুবিধা নেই। মাজারও যদি অশ্লীল কাজ হইতেছে, গান বাজনা হইতেছে, তো যাও এই মাজার ভাঙ্গা লাও। কতক্ষণ না কেরে? তাইলে আজকে যে ওয়াজ করতেছি, এই ওয়াজটা নিয়ে মাজার প্রশাসনে ধরেন, প্রশাসনে বেড়া গো ভাই মাজারে ওয়াজ হইতেছে, তুমি বাংবা কিল লেগা, এই মাজারে তো শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমাদের মাজারগুলি, আপনি কইবেন আমরার মাজার ভাঙতো তো, আমরা সুন্নি এলাকাত বেশি। তোমার মাজার কোনটা? আর যে ভাঙছে রংপুর, এই মাজার কোনটা? নরসিংদী মাজার ভাঙছে। বাংলাদেশে অনেক জায়গাতে মাজার ভাঙছে, পাইছেন না আপনারা? কেন ভাঙছে? আমার জন্য, আপনার জন্য। উলি আল্লাহর কোনো দোষ নাই, দোষ হইল আমাদের আমাদের আমাদের। কথা কোন ঠিক কিনা? আমরা দোষ করছি, এই দোষের কারণে উলি আল্লাহর মাজারগুলি ভাঙতেছে। আমরা প্রতিবাদ করতে পারতেছি না, কারণ আমরা আজকে নিজের দোষে দোষী। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। একথা বুঝাবো কেমন করে? হিসাব হবে কর্ম অনুসারে, বাঁধি মনরে হিসাব হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? আজকে মিয়া হুসাইন মুন্সির নামে আপনি প্রথম দিন ওয়াজ, দ্বিতীয় দিন গান করলেন। গান কইরা যদি ক্ষতি কইরা থাকেন, হাসরের ময়দানে মিয়া হুসাইন কিন্তু আপনারা ছাড়তো না। কতক্ষণ ঠিক কিনা? যে কিরে এই দুনিয়া থাকতে মিয়া হুসাইন মিয়া কি গান করছেন? উনি কি গান করতো? উঠতেছেন কে রে? কেউ বোন বহেন মুখ দেবে? ও তো ঘুমাইন গিয়া, ঘুমাইন না। এর কমিটির লোক না, ওরা তো অনেক পরিশ্রম করছে, একটা মাহফিল করা অনেক পরিশ্রম। যদিও আজকে মানুষ কম, আসলে যারা বাড়ি ঘরে গেছে আর চিন্তা করতেছে, আরে আজ যা মোল্লার কথা কি শুনবি, মোল্লারা পুরান কতই কথা কান না কেরে। যত নতুন কথা আছে বাউলটার দ্বারা পাওয়া যায়। একটা বাউল হলো, একটা মোল্লা পারবো নি, টাইম আছে নি। যেই কথা কম বাউলে, এই কথা যে আপনি কইছেন, এই বাউলে কোনছে সূরা কুল আল্লাহর শুদ্ধ করে পড়তো। কথা কন না কেরে? কেরে আমি কি নবীর শান গাইতেছি না? আমার শান ভাল লাগে না, বাউলের মোহরটা ভাল লাগে। বাউলেরটা তো তবলা তুবলা বাজায় মারবো নাকি? হ্যাঁ না রে ভাই, না। আমি আপনার বিরোধিতা করতেছি না, আমি আপনাকে শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এক বেটা কইতেছে, হুজুর আমি তো রোজা রাখছি, মানে আমার তো মদের নেশা, মদ দিয়ে যদি ইফতারি করি অসুবিধা হইব? কথা বুঝেন না? সারাদিন রাখছি কি? আচ্ছা ইফতারি কি মদ দিয়ে করুন যাইব? যদি করে
তাইলে এবার নবীর না শান শুনবো, বাউলের মুহ বাউলে নবীর শান গাইতেছে, কোনো অসুবিধা নাই, শান গাওয়ায় 1000বার জায়েজ, লগে যে আবার দপ্পর 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 করতেছে। এই যে আজকে মাইক দিয়েছে এর দজমাঙ্গা এসছে বাদ মাইক আর নাই, আগামীকালকে দুইলারই মাইক থাকবো, দিকে নাকি মাইক গুলি দে। ওই সময় যদি আমি থাকতাম ঠান্ডা, এই ঠান্ডাটা বাইরে মাত্রাটা ফুটাইলে এবার দরকার। দূরে দিক আমি কাছে ফিরে হইতাম যদি আইলা মনে কালকে আয় এই মাইকটা ঠান্ডাটা বাইরে মাথা ফুটাইলে মনে যে আজ যত মাইক বালা কাল লেখা ভালো হয়েছে না কি লেগে কষ্ট পাইলে পাইবো, আর আমি দরকার লাগে মাইক আরেকদিন আরো বাদ করো, অসুবিধা কি আছে? আমার কথা হইলো সত্য বলে কাঁদানো ভালো, মিথ্যা বলে হাসানো ভালো না। কথা কোন ঠিক কিনা? আমি সত্য কথা কইতেছি, আপনি কানলে কানবেন, কষ্ট পাইলে পাইবেন, কিন্তু মিথ্যা কথা কইয়া আপনি লেপদা সেপ দিয়া একবার রইছে ফুরা, কি হইছে? কষ্ট মনে হইবে আপনাদের। ওয়াজ কিন্তু আমি রাই গাইছি, যদি আপনারা কোন তাহলে শেষ করে যাবো, অসুবিধা নেই। হিলা কইছে রাইট ফয় লাইতাম, ঠিক আছে, আজ যা রাইট ফয় হইতো যে কাল্লা যেমন ঘুমোতে না উঠতারেন আপনারা। ফুরা যে হইছে, ফুরার ভেদ নাই, বেড়ার ঘুমাইতে না 3 লাখ 2রা। গ্রাম্য ডাক্তার তাহে না, গ্রাম্য ডাক্তার, এই ডাক্তার কারণ এই ডাক্তারকে টান্দা ধরে আনছে, কেউ ভাই আমরা ঘরের আব্বর তো ফুরা হইয়া কোবরে ঘুমাইতে না 3 দিন ধরে। এই বেড়া আয়াতে যেই ফুরা, এই বেড়া তো জীবনে কাটাছিরা করছে না। বেড়া কখন যদি আমি পারি না তাইলে আমার কবে ডাক্তার মনে ভালো না। কতক্ষণ ঠিক কিনা? এই বেড়া শর্মের সুরে এই ফুরাটার মধ্যে বেড়া চিন্তা করছে কৌশল করে গরম পানি করেন, গরম পানি করছে, গরম পানি কইরা এরপরে একটা তেনানা দিয়া এরপরে গরম পানি ডালে। আচ্ছা কোন তো ফুরার মধ্যে গরম পানি দিলে একটু আরাম লাগে না? বেটা না আরাম পায় গেছে ঘুমায়া, লগের ভিডিওতে দেখছো নি ভাই সাহেব আমরা তোকে ছোট ডাক্তার 3 দিন ধরে ঘুমানো, আজ ভাই সাহেব আইসে পরে আমরা ঘরে এলা ঘুমাই গেছে। ডাক্তার ভালো না খারাপ? ঘুম ফাতে দিয়ে বেড়া গেছে গা, আধা ঘন্টা পরে ঘুম ভাঙছে, পরে টনটনের বেদনাটা কম না বেশি? বেদনা যখন বাড়ছে বেড়া শিক্ষা দিয়ে উঠছে, কিরে ডাক্তার কইলো গেছে গা, কইরা দইরা এনে বাইন্দা তো কি কর বাইন্দা তো গিয়া দেহে বেড়া দোয়ান মন লাগে গেছে গা, বেড়া চিন্তা হইলে আবার যদি আয়ে তো কইব কাটা চিরা করবার লাগে, আমি তো কাটা চিরা পারি না। বাধ্য হয়ে বেড়া পরে উপজেলাত গেছে, গিয়া এমবিবিএস ডাক্তার আনছে। হে বেড়া আয়া আপনারা ধরেন 4 হাত ধরছে, বেড়া এটাতে কাইটটা কুইটটা টিপ্পা মিপ্পা এরপরে সবগুলি ময়লা বার করছে। আচ্ছা কোন তো প্রথমলা কষ্ট দিছে কোনো, দ্বিতীয়লা কষ্ট দিছে কিনা বলেন? কষ্ট যে দিছে, এই বেড়া খালি বহে কো স্যার রে মাইরা ডাক্তার হ্যান তেন খালি বকতেছে। আধা ঘন্টা পরে দেখে সবজন ময়লা বার হয়ে গেছে গা, পরে ফাউটা ফাতলা লাগছে নি একদম বালা, বেড়া পরে আটটারে। কথা কোন ঠিক কিনা? এখন আগের ডাক্তারে কি করছে, খালি গরম পানি দিয়ে ঘুম ফাতে চেয়ে গেছে গা, ভিতরে ময়লা জায়গা তৈরি হয়েছে। পরের ডাক্তার আয়া করে কাইটটা সিরা ময়লা সব্বা করছে, বেড়া একবার লগে হারিয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? এখন আমি মনে করেন যদি মনে করেন যে না হুজুর আপনি খালি উর্ফে গরম পানি দিয়ে আমরা ঘুম ফাতে চেয়ে যান গা, তাহলে চেয়ে যাই ধরুন গা। আমি হেই ডাক্তার না, ও আমি হইলাম কাইটটা সিরা বিত্তে তো সব বুঝবা করুম, আপনি বহেন আগামীকালকে কইবেন কাউসার আরে বিটি হয়ে গেছে। সমাজ এমন চলছে যে ইমাম সাহেব সেবদা লেপ দিতারে ইমাম সাহেব বালা, যে ইমাম সাহেব একটু হক কথা কইছে সুদ করে লোক কুরবানি হইতো না, এমনি পরে সপ্তাহ কই ইমাম সাহেব ফালাইলাও। আজান বল কইছি আমি, এই বল কইছি নাকি? এই সুদ করের দল ইমাম সাহেব ফালাইবি কেন? তুই তোর সমাজ পাল্টা কথা কোন ঠিক কিনা? সুদ করে ইমাম ফালাই লইব। পরের ইমাম সাহেব আয়া খবর লোক, আগের ইমাম সাহেব গেছে করে আরেকজনে কানে কানে কো সুদের ব্যাপারে ওয়াজ করছি। হ্যাঁ কত হইলে আমি একবার তওবা করলাম, সুদের ব্যাপারে ওয়াজ করতাম না। নবীর কিতাবে সকল নবীর জীবনীতে সকল নবীর আমলে আমার নবীর জীবনী আছে না নাই? উনি হলেন রহমাতাল্লিল শাফিউল মুযয্যবিদ খাতামুন নাবিয়িন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীজি আপনাকে আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত চোখের পানি ফালানো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীর উম্মতের নাম, নবীর উম্মতের মর্যাদা। উম্মত কিতাব হইলো আখিরি নবী, মুসা নবীর মর্যাদা হইলো আখিরি নবী। এই পাগলা আখিরি নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে সালাম দেই নবীর নাম নিয়ে সুমা খাই, একদল মানুষ আমরা বলে বেদাত করি। কনি এই যে মাজারের মধ্যে আমরা সুমা দেই না, ও মাজারের সুমা দেই কি লাগা? বেদাত শিরিক।
অথচ গিয়া দেখেন 40 টাকা গজের কাপড় বেড়া বাজারতে আনছে আইনা কোরআন শরীফের গিলাপ বানাইছে। এই 40 টাকা গজের কাপড় ফার মধ্যে লাগলে সুমা দে কিনা? কেড়ে দে কোরআন শরীফের গিলাপ। কেউ কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা গজের কাপড় যদি সালাম পাইতে পারে, সুমা পাইতে পারে, তোমার 20 টাকা তোমার ঘরের খাট পালং লাইতে ভাঙ্গে লাইতেছো কোনো সমস্যা নাই। আর 150 টাকা দামের রেহাল এই কাঠটা যদি পায়ে লাগে তখন তুমি সালাম করো। 150 টাকা দামের কাঠ যদি সালাম পাওয়ার যোগ্য হই, 40 টাকা গজের কাপড় যদি কোরআনের কারণে সালাম পাওয়ার যোগ্য হই, চুমু পাওয়ার যোগ্য হই, যেই জায়গাতে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, আল্লাহর ওলির দামে জায়গাটা দামি হয়ে গেছে, এই জন্য আমরা সুন্নিরা সালাম করি, চুমা খাই। কথা কোন ঠিক কিনা? তুমি যেই ফুতুয়ায় হেন সালাম করো, চুমা দাও, আমিও ওই ফুতুয়ায় এখানে চুমা দিই। সুবহানাল্লাহ। আখিরি নবীর মর্যাদা পায়া বেড়া তো পাগল হয়ে গেছে। আল্লাহ গো, ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়দমে। বলেন নাম শুনিয়া আমরা ইয়দমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম জোরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। শোনরে বলে জলার পাখি কেন করো ডাকা ডাকে? বলেন শোনরে বলে জলার পাখি আরে কেন করো ডাকা ডাকে? আরে জঙ্গলাই থাকিয়া বসি দেখছ নবীর। বলেন দেখছ নবীর, ইয়া রাসূলুল্লাহ শুধু জোরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিও কই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ। কিতাব হইল মুসা নবীর, ও মর্যাদা হইল আখিরি নবীর। এত মর্যাদা এত গুণ তুমি দিছ গো, আমি তো এই আখিরি নবীরে পাবো না, আমি তো আখিরি নবীরে দেখা পাইতাম না। কিন্তু আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, আখিরি নবী তার উম্মতদেরকে অনেক ভালোবাসি। পৃথিবীর যত নবী পয়গম্বর আছে গো, সবাই শুধু তুমি আল্লাহরে খুশি করতে চায়। আর আখিরি নবী যিনি হবেন তিনি তার উম্মতদেরকে খুশি করতে চায়। এই জন্য আমিও তার উম্মতের জন্য কিছু করতাম চাই। আল্লাহ ডাক দিয়ে কই পাগলারি, ও আমার আশে, তুমি আখিরি নবীর উম্মতের জন্য কি করতে যাও? বলে আল্লাহ আমি করতাম চাই আমার দেহটারে এত বিশাল লম্বা বানায়া দাও যেন 7টা জাহান্নামের ভিতরে আমার দেহটা দিলে জাহান্নামটা ভরপুর হয়ে যায়। আখিরি নবীর কোন উম্মত যেন কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া না লাগে। আর জোরে করে সুবহানাল্লাহ। আর কোনো দন চাই না মুর্শিদ যাইদের তোমার সঙ্গে নিও। বলেন না, আর কোনো দন চাই না দয়াল আরে যাইদের তোমার সঙ্গে। আরে বাজারের কিনা কাপড় আমার অঙ্গে না লাগাইও, আমার মিয়া হুসাইনের সিরা তেনায় আমার অঙ্গে লাগাই দিও। যাইতে রে বাজার সঙ্গে নিও। বলেন না, আর গণদন চাই না যাইতে রে দয়াল সঙ্গে নিও। আরে বাতেল মৌলবি দিয়া আরে মোর জানাজা না পড়াইও। সুবহানাল্লাহ কোন। আরে ওহাবি খারিজি মোল্লা দিয়া মোর জানাজা না পড়াইও। আরে কেল্লা বাবার পাগল দিয়া
আয় আমার ভান্ডারির পাগল দিয়া মোর জানাজা পড়াই দিও যাইতে রে দয়াল সঙ্গে নিও সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এই কথা বললেন, 7টা জাহান্নাম আমার দেহটা দিয়া বইরালাম, আখিরি নবীর উম্মত জন্য একজন জাহান্নামে না যাওয়া লাগে। আমার আল্লাহ কো পাগলা তোমার এই কথা শোনা যাবে না। পাগলা রাস্তা দিয়া ঘুরে আর ঘুরে আর ঘুরে আর ঘর, আরে আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও গো আমার শাহে রব্বানা। কথাটা বালা না খারাপ? আমার যত গুনাহ মাওলা তোমার আছে যারা। এই কথা পাগলা একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 1 বছর 2 4 5 বছর না রে বাবা, একাধারে 12 বছর পর্যন্ত পাগলার গান হইল এইটা। এলাকার রাহেলার মানুষ কয় এই পাগলা তো বড় ভালো পাগলা, আর নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ তারে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বিস্কিট দেয়, খই দেয়, মুড়ি দেয়, কিন্তু পাগলা 12 বছর পরে ক্লাসটা পাল্টাইছে। ছিল ওনে ফুটছে টুয়ে, এরপরে কো আল্লাহ গো, ও আমার আল্লাহ তোমার যত গুনাহ আমি পাগলার আছে জানা। আরো আস্তে গন, আমি বইলা লাইছিলাম আস্তে করে, জোরে করে বইলা লাইছিলাম, আরো আস্তে গন। এমন ভাবে যখন বলতে শুরু করলো, মাওলা তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিছি গো হে রব্বানা। রাহেলার মানুষ কই দেখছো নি, এতদিন এই পাগলা বড় ভালো মানুষ ছিল, নিজের গুনাহ আল্লাহর আছে জানা কইতো, এখন কো আল্লাহর বলে গুনাহ নিজের বলে আছে জানা। এই পাগলা শিরিক করে, বেদাত করে। রাহেলার মানুষ তারে খাবার দেয় না, বাজারে গেলে মানুষ তারে চা দেয় না, সবাই তারে দুধ সি করে। এই লোকটা বলে যেহেতু আমি সত্য কথা বললাম, এখন আমারে কেউ ভালোবাসে না, হাকিকতের আসল কথা কোয়ার পরে কেউ আমারে চিনে না, অসুবিধা নাই, এলাকা থাকতাম না। এই পাগলা একটা গহীন জঙ্গলের মধ্যে চলে গেছে, পাটারে জঙ্গলের এইটা গাছের ডালের মধ্যে আটকায়া মাথা নিচে দিয়ে আমার আল্লাহর জিকির করে। এমন ভাবে জিকির করে রে, ও আমার রাহেলার বন্ধুরা, ও আমার কইলাক বাজিনপুরের বাবারা, জিকিরের তালে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো জোরে হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হু হু শব্দ দিয়ে একটা বাতাস বের হয়, বাতাসটা বের হইতে হইতে একদিন এমন হয়ে গেছে রে, তার এই হুর সাথে আগুন বের হয়। আশেপাশের যত গাছপালা ছিল হু শব্দের সাথে জালালিয়াতের আগুন যখন বের হওয়া শুরু হয়েছে গো, এরপরে আস্তে আস্তে করে আশেপাশের গাছগুলি পড়তে শুরু করলো। হঠাৎ করে শুনে এই জঙ্গলার পাশে একজন মানুষ জোরে জোরে চিৎকার করতেছে, কান্না করতেছে। চিৎকারের আওয়াজে পাগলার জিকিরের তাল হাল নষ্ট হয়ে গেছে। জিকির থামায়া জঙ্গলার বাহিরে আসলেন। জঙ্গলার পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা দেখা যায়। এই রাস্তার মধ্যে বৈশা বৈশা একজন 70 বছরের বুড়া বেড়া কান্দে। সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর। এখন তো আমরা 70 বছর হায়াত কয়জনে পা যারা মোটামুটি সংগ্রামের আগে জন্মইছে হেরা 70 বছর বাচ্চা মরে, সংগ্রামের পরে যারা হইছে হেরা গিয়ে দেন 50 30 40 হইল। কি হইছে? স্ট্রোক করছে। কথা কন না কেরে? মানুষ আর আগের মতো লম্বা সময় বাঁচে না। এরপরও মানুষ বিল্ডিংটা বড় করবার লাগা সুদে ঘুষে খায়া পাগল হয়ে যায়। কথা কন ঠিক কিনা কন?
কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতায় আদর কইরা পুষিল তোমারে। আরে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি, কাম বাতাসে মারলো কি, যৌবনে লুটায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। সুবহানাল্লাহ। মানুষ কম হইলো আজ, কিন্তু আশেক পাইছিলাম, কিন্তু মাইকটা যদি মোটামুটি পাইতাম তাহলে পুরোপুরি একটা আলোচনা একটা বাবাইলো না। এখন মাইক দাঁড়ো গেলে এক আওয়াজ, দূরে গেলে আরেক আওয়াজ, ওয়াজও দাঁড়ো গেলে এক সুর, বাইরে গেলে ওই জায়গায় আরেক সুর, সুর আর তালমাল মিলাই যাচ্ছি না। অসুবিধা নেই, অসুবিধা হইব। মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যাই, মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, আরে জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া, কখন জানি নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হায় হায় সেদিন, ডাকলে কি আর, আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর, আরে ফিরে পিছন ফিরে চাই, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? মুরব্বী রে যদি জিগো মুরব্বী, আগের মতো চোখে দেখনি, হুজুর দেখি না, এই দাড়িগুলি কালো ছিল কেমনে সাদা হয়েছে পারেননি কইতেন, কইব হুজুর কই যাই না কোন ফাঁকে যে সাদা হয়ে গেছে, আগের মতো কানে শুনেননি, কইব শুনি না। ঠিক কিনা কোন? আমার মসজিদে জুমার, আমি যে মসজিদে জুমার নামাজ পড়ে থাকি, ওই মসজিদে 3000 মুসল্লি। কয় হাজার মুসল্লি? শুক্রবারে কয় হাজার? আমার সাথে আমার মুসল্লি ড্রাইভার, আমার যে ড্রাইভার, আমার যে গাড়ি নিয়ে আসছি গাড়ির মুসল্লি কিন্তু আমার মহল্লার মানুষ, মিথ্যা কইলা তো কইব। 3000 মুসল্লি, কয় হাজার? তো প্রত্যেক শুক্রবারে মনে করে 10-15 মিনিট কালেকশন করি, 15,000, 20,000, 25,000, 30,000, 70,000 টাকা পর্যন্ত উঠে। এর মসজিদে বড় না, তো আমার মসজিদে কমিটির লোক আছে, এলাকা হুজুর একটু কয়ে দিতে না মানুষের, হুজুর কালেকশনটা, হুজুর তো কইতে পারে এই মুসল্লিরা এটা সবাই একটু কালেকশন দিয়েন, কেউ টাকা পয়সা বাদ দেয় না, সবাই 5-10 টাকা দিয়েন, এই কথাটা হুজুর কইতারেন না। আমি কেউ বাজার, আমি তো কইছি, কমিটির সবাইকে কইছে, এলাকা কইছে না। আসল কথা হইলে কানে শুনে না, বুড়ো হয়ে গেছে আর কি, এলা কি শুনে না, কানে শুনে না। পরে সভাপতি এরা করে, আরে হুজুর বাদ দিন, এলা কানে শুনে না, আপনি যে কইন আমরা তো শুনি, টিলে শুনে না তো কইব কেমনে? তাহলে এর দ্বারা বোঝা যায় বয়স হইলে কানে কিছু কম, চোখে কিছু কম দেখে। আরে মানুষ বেশি দিন বাঁচে না, চুলদারি পেকে গেলে তার বাড়ির ঘাটে একটা নৌকা লাগে, এই নৌকার মাঝি আজরাইল। যে কোনো সময় তোমাকে নিয়ে যাবে, সেদিন ডাকলে আর পিছন ফিরা চাইতো না, খালি যাইবো। আরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলাই গেল হইয়া রে, ওই আমার নিজের বোঝা কে বইবে রে, ওই আমার নিজের বোঝা কে বইবে, থাকবো কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা নৌকা বাইয়া। এই নৌকা কিন্তু মেঘনার নৌকা না, তিতাসনদীর নৌকা না, যমুনার নৌকা না, পদ্মার নৌকা না, এই নৌকা হইল তোমার আমার 3.5 হাত দেহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জঙ্গলা থেকে বাহির হয়ে দেখে 70 বছরের বুড়া বেড়া এখানে কান্না করতেছে, 7 বছরের বাচ্চার মতন। পাগলা জিজ্ঞেস করে, বুড়া কান্দো কা? বলে, কান্দি কেন তোমার কাছে কয়া লাভ নাই। পাগলা কো আমার কাছে লাভ না হবে, লস হবে না। আমার কাছে কস না, তো কয়া তো লাভ নাই। বলে, লাভ নাও লস নাই, কহ
বলে পাগলা রে, আমার একটা গাবি আছিল, এই গাবিটা আমি দুধ দহন করতাম, দুধ দহন করে বাজারে বিক্রি করতাম। এই গাবিটা মারা গেছে আজকে 3 দিন হয়েছে, এই জঙ্গলের ভিতরে ফালাইছি তো, এটার মায়ায় এই ফারে বসে কান্দি। পাগলাই কো, তুই যে কান্দোস, তোর কান্নার আওয়াজে আমার জিকিরের তাল নষ্ট হয়ে যা, আমার জিকিরের ভাব নষ্ট হয়ে যা, কান্দিস না। ও কান্দুম, আমি কান্দানো তো কানবো কেডা রে, গুরু মরছে, আমার কান্না তো আমার বেতা মাতা যার বেতা তার। তুই তো পাগলা বুঝলি না, তুই পাগল মানুষ। বলে ঠিক আছে, আমি তোর গাবিটা জিন্দা করে দিলে বাড়ির যা। সুবহানাল্লাহ কোনা ফগড় রাখা দিন বাইত গিয়ে বাড়িওয়ালির সামনে কইেন, ফগড়তে বার করবেন আর কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা করে লেরে জিনা দিলে লাইছে, হুজুর ডাক দে, ঠিক নিও সুবহানাল্লাহ জুরে কোন বুড়া বেড়া ক কিরে পাগলা, তো কোন মনে করছিলাম তুই আলাবালার পাগল, এখন দেখি তুই আসলেই পাগল। কিরে 3 দিন আগে গাবি মরে গেছে, এটা আবার চিন্তা করুন যাইব, এটা কেমনে? পাগলা কো মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। আর জোরে কোন প্রেম তো মরে না, ভিতরে কি কি আছে? কার প্রেম? আল্লাহ রাসূলের প্রেম আছে, প্রেম আছে। এ প্রেম তোর মরছে না। পাগলাকে আমি যদি জিন্দা করে দিতে তোর বাহির কি জাগে পারলে করগা যা। পাগলা গেছে কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম বলতেছে, কইবেন হুজুরে মনে বানায় ওয়াজ করতেছে। যদি কিতাবের নাম কুমু নামটা কইলে যারা কান হার হইতেছে, কান আবার নিয়ে যাবো গা। কিতাবের নামটা শুনলে কইতাছি দাঁড়ান, এই বেড়া যখন গেছে গিয়া বাম পা দিয়া গরুর পিঠে একটা লাথি দিছে, এই বুড়ার গাবি জিন্দা হ। এখানে তো বুড়া কান্দে। এই কথা এখন তুমি সুবহানাল্লাহ আসতেও তাহলে ওয়াজতে উঠে যামগা। লাত্তি যখন দিছে বুড়ার গাবি জিন্দা ও বুড়া কান্দে, এই কথা বলতে দেরি 3 দিন আগের মরা গাবি জিন্দা হইতে দেরি করে নাই। মানুষ কি 2-4 জন বুঝো দা? আমার তো মনে হয়েছে কয়েক হাজার মানুষ বেরিয়েছে। এর দ্বারা বোঝা যায় এটা বাঙালি 5 জনের কাম 15 জনের কাম 5 জনের করতারে, কিন্তু করে না। করে আরেক বেটার কাম আমি করতাম করে, টেয়াদা হুজুর আনছি, হুজুরি করবো আমরা কইতাম করে। টেহাদা হুজুর আনছি তো আমরা কইতাম করে হুজুরি কক। এমন নাকি? গাবি যখন জিন্দা হয়েছে, জিন্দা হয়েছে বুড়ার সামনে আইছে, বুড়া বেড়া যে বেড়ারে কইছেন পাগল, অনেকটা হ্যাঁ আব্বা কথা কোনারে। আমরা দেশে দেখবেন বহুত ফির আমরা দেশে আইতো আগের দিনে মাঝবাড়ির দরবারে, রেজবিয়া দরবারের হেরারে বকতে বকতে বিডি আর বেড়ায় ফেনা উঠছে মুগদা। পরেজন বিপদে পড়ছে, আব্বা কে ডাক মারছে, বেড়াজন বিপদতে উদ্ধার করে দিছে। পরে ফাওয়ার সারে না, আব্বা গো আব্বা তোমার এ তো বাদাইম্মা মনে করে কত উদাইম্মা বহা যায় বুকছিও। কথা কোন ঠিক কিনা কন? এই বেড়া কইতেছে বাজান আপনারে বহা দিছি, মাফ করে দিন বাজান। গাবি দিয়ে জিন্দা হয়ে গেছে গা। বললে বাড়ির যা কান্দিস না, না গাবি আমার লাগতো না, কান্না থামাইতাম না। সুবহানাল্লাহ। এই বেড়া তুই কান্দস গাবির লাগে, কান্না থামাইতি না কেরে? বলে আমার একটা নাতি আছে, এই গাবিটা লালন পালন করতো, দুধ দোয়া বাজারে বিক্রি করতো। এই নাতিটা 3 মাস আগে মরছে। আমরা দেশে দুধের ব্যবসা করে এমন মানুষ আসেনি? কিছু মানুষ আবার ফানিও মিশা আসেনি? বেটা নতুন নতুন ফিরের কাছে মুরিদ হইছে, আরেক ফিরের কানে কানে কইছে বাজান হে তো দুধের ব্যবসা করে। ফির সাহেব ওয়াজ করতেছে, কইতেছে বাজান আমার মুরিদের মধ্যে যারা দুধের ব্যবসা করো, পানির মধ্যে দুধ দিও না, এটা বালা না, এটা হারাম হারাম। এ বেটা আমার তো ব্যবসা সাঙ্গ। তো যেটা বিচার দিছি এটা আবার খেয়াল লাগছে, দিহি ফিরের কথা মানেনি। বেড়া তো চিন্তা করছে ফির সাহেবের কথা মানতে হইব। বাড়ির গিয়া দেহ অন্যদিন বেড়া দুধের মধ্যে পানি দিত, ওই দিন গিয়া দেহে পানির মধ্যে দুধ দে। পানির মধ্যে কি দে? আই বেটা কি করস তুই? বলে ফির সাহেবের কথা তো মানছি। ওই ফির সাহেব কইছে পানির মধ্যে দুধ দিস, আমি পানির মধ্যে দুধ দেই না, দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। দুধের মধ্যে পানি দেওয়া সেই কথা, পানির মধ্যে দুধ দেওয়া কি? বেড়া বউ রে সৈত মেদিন আমরা তো সব তাই না বাটি এলাকাত। যদি আমি টাঙ্গাইল থেকে আমার বাড়ি কইলে মিঠা বইনতা না, আলহামদুলিল্লাহ কন না। তাহলে মোটামুটি আমরা কাছাকাছি নাও। বাজিতপুর থেকে বালা করে উহুই দিলে 2-4-5 তলা উঠে উহি দিউন যা, তাহলে মিঠা বন দেখা হয়ে যা, ঠিক নিও। তো আমরা বাটি এলাকার মধ্যে 6 মাসে একটা মোটামুটি অভাব থাকে না, অভাবের সুড়ে বেটা বউ রে বাইরায়া তুই তোর বাহার বাড়ি যা। পোলা ভান্ডে কো তোরা নানির বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যামগা। হুনতে কই রকম? কই রকম? বিড়িরে কইছে বাপের বাড়ি, পোলা ভান্ডে কইছে নানির বাড়ি, হ্যাঁ যাইবো হোর বাড়ি। তো দুধের মধ্যে পানি জিরা, পানির মধ্যে দুধ কি? এইটা ওই
এখন জন এই কথা কইছে পাগলা কয় এই বুইরা তুই গরুর লাগি কাঞ্চত গরু লয়ে এবারে যা আমি গরু চিন্তা করতে পারি মানুষ চিন্তা করতে পারি না বেটা ওইটা আমার চুল দাঁড়িয়ে এমনই পাকছে না 70 বছর বয়স যেই বেটা 3 দিন আগের মরা গাবি চিন্তা করতে রে এই বেটা 3 মাস আগের মরা মানুষও চিন্তা করতে পারে পারেনিও ক্ষমতা দিছে কেডা আরো জোরে কোন ক্ষমতা দিছে আল্লাহ জলে আমরার দেশের মোল্লার কথা কোন ঠিক কিনা গান এই যে বেড়া কইতেছে পাগলা কর না আমি পারি না বেড়া কো ফাও ছাড়তাম না কান নতামাইতাম না তোর জিকির করে বলে দিতাম না সুবহানাল্লাহ পাগলে বিপদে পড়ছে নি হয়ে গেছে নাতির কবরের পাশে যায় বলে ওই পুরান নাতি আমি পাগলার হুকুমে কুম্বিজনিল্লাহ যদি কইতো আল্লাহর হুকুমে শিরিক কইলো না আমরা দেশে মোল্লারা ফতোয়া লেখছে এই পাগলা কইছে আমার হুকুমে জিন্দা হ এই কথা কইতে দেরি 3 মাস আগের মরা মানুষ জিন্দা হইতে দেরি করে নাই আচ্ছা কোন তো এই রাহালা গ্রামে যদি একটা মরা মানুষ জিন্দা হই জায়গা 3 মাস আগের মোটামুটি বাজিতপুরের মানুষ জানবনি এখন তো যেই যুগ বাবারে টিপ দিলই সারে বিশ্বের মানুষ জানে কথা কোন ঠিক না ওই যুগে তো আর এই ফেসবুক আছে না ইউটিউব আছে না তখন যুগটা বালা আছেন আমি মনে করি এখন ইউটিউব বারোয়া ফেসবুক বারোয়া আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার বউ আপনার বউ আপনার বেবি আমার বেবি তারা ফেসবুক পায়া ইউটিউব পায়া মেসেঞ্জার পায়া আরে দুনিয়ার সব দেখা সময় নষ্ট করে কুরআন পড়ার সময় পায় না বেডিরে কইলে আমার জামাই মোবাইলটা সব কইরা দিছে সময় তুমি কাটে না তো এর লাগিয়া দিছি কথা কোন না কেরে এই বিডি মনে করেন ফেসবুকটা ইউটিউবটা এমন ভাবে টিপেও খোলা যে একটা হইছে 3 মাসের বিডির মনে হয় নাই টিপের সুরে মনে হয় এটাও ডাউনলোড করে আনছে ফেসবুকতে কথা কোন ঠিক না কোন এই বিডি দেখছে স্টার জলসা দেখছে জি বাংলা দেখছে কিরণমালা দীক্ষা বিডি বালা কাম হিকছে কেমনে হিকছে হুরি রে কেমনে কাম করান যাইবো সিস্টেমটা কইরা কি করছে বিডি কইতাছে জামাই রে তোমার পুত্রে কিন্ডারগার্টেনে ভর্তি না করলে বালা ছাত্র বানান যাইতো না কথা বল কিন্ডারগার্টেনে ভর্তি করছে কিজি স্কুল যেটা আর কি কিজি স্কুল সকালবেলা দেখেন না বিডি সুন্দর করে ফুটটারে লয়া ঘুমেতে উঠতে সাজ্জা বাজ্জা আল্লাহর রহমতে ফুটটারে লয়া করে কিজি স্কুলে গিয়া বিত্তে দিয়া বিডি বাইরে বয়াতে হ্যাঁ মাঝে মধ্যে স্যারের লগে দুই চারটা মজর কত কথা কর না কেরে আমি তো প্রথমে কইছি আমি কিন্তু উরফে গরম পানি দিই না মৌলবি না আমি ওরে কাইটটা এর ভিতরে সিপ্পা সব ময়লা বার করো কারিবালা তো দুঃখ পাবেন আর বকবেন শেষে কইবেন আরাম লাগতেছে কথা কোন ঠিক কিনা এই বিডি প্রত্যেক দিন জায়গা সব কাম ফালায় দিয়া শাশুড়ি সব কাম করে বিডি কিচ্ছু করে না হঠাৎ করে শাশুড়ি অসুস্থ হয়ে গেছে গা বৌমা গো আমি তো পারতাম না তুমি আজকে কামটি করে দিয়ে যাও এই বিডি ফোন দেখো দেখনি তোমার জামা তোমার মা তোমার ফুলা বালা কিছু হোক তোমার মা তো এটা বুঝে না আগের দিনে মানুষ না তোমার ফুলার হলে আমি কিন্ডারগার্টেনে যাই পড়াইবার লাগিয়া তোমার মা আজকে ব্যাগ ধরে বই লইছে আমি বলে কাম করে যেতাম কাম করে গিয়ে ক্লাস ধরুন যাইব কথা কন না কেরে এই যে বিডি সামাই লগে কইতাছে জামাই হ আমার আম্মা এমন কি লেগে খারো ফোন দা আম্মার লগে আম্মা কি রে ফুত এমন করা শুরু করছ কি লেগা করা শুরু কইতাম না তো কি করতাম কষ্ট করে জীবন শেষ করতেছি আমার মতন কি ফুলার এমন বানাইতাম নাকি মূর্খ ফুলার কত শিক্ষিত বানাইলে কি স্কুলে দিছি তুমি করে আমার বউ কামসাম করে যেত 8টার পরে কি স্কুল খোলা তা হ্যাঁ কথা কর না কেরে এই যে বিডি লজ্জা শরম নাই লজ্জা শরম না থাকাতে ওই যে পুরুষ একটা মহিলা যত পুরুষের স্পর্শ পাইব যত পুরুষের সাথে সম্পর্ক কথাবার্তা হইব তত আস্তে আস্তে লজ্জা কমবো এই লজ্জা কমতে কমতে লজ্জাহীন হয়ে যায় এই জন্য কবি লেখছে কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম সমাজেতে চলছে ফ্যাশনেরই গরম এমন সাজা সাজে তারা সামনে এনে আয়না কে বউ কে শাশুড়ি চিনা তো যাই না কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা যারা আছেন দেখেন তো ফেসবুকে কে এর নাম জানি তৌহিদ আফ্রিদি নাকি হের বউ আর হের মা একসাথে ছবি দিলা বাড়াইছে কোনটা হুরি আর কোনটা বউ আমি মোল্লা চিন্তারছি না এমন আমার মতো হতভাগা শত শত কমেন্টে লেখছে কোনটা আপনার বউ কোনটা আপনার মা চিন্তালাম না ভাই একটু চিহ্ন করে দিন নাউজুবিল্লাহ কর না আচ্ছা বর্তমান যুগটা চলতেছে না বেড়া হইলো 10,000 টাকা মাসে চাকরি করে আরেক বেড়ার সুদ ঘুষ খায় বউ টেহা হে বিডির লোকে তালদা বেড়ার বউ চলে হেরা ঘরে আফাই দি ফাঁকি যা জামা আনছে 6,000 টাকা লিঙ্ক আনছে 10,000 টাকা আমার এক টাইন না দেও না গনি গনি এই যে পুরুষের একটা সাফের মধ্যে ফালাইছে
ওখানে যারা মনটা বেজার হয়ে যাবে বুঝুন হ্যাঁ মনে হয় এই রোগের রোগী। আমার দিকে লক্ষ্য করেন আর মুখের মধ্যে হাসি থাকতে বহন তো আপনার পক্ষে কইতেছি মিয়া। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? আসছে কই না আবার হেরা হুনলে বাইত গেলে দৌড়বো। ঠিক ঠিক যে কইতাছেন কই ভাই ও ভাই তার যা। এই যে বিড়ি রেহেঙ্গার কথা কইছে যে আমার মন তো খারাপ, বড় জিতার সিনার বউ তো করে ফুলায়া বাবারে বাবা না থাল দে আমার সামনে থাল জায়গা ঠেলা খায়া পিছে। কথা কোন ঠিক কিনা? এরপরে বেড়া ট্রেন ট্রেন কইরা ও বউর মন রক্ষা করে এমন দরজাল্লা বউ আছে না নাই? আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকার কথা কইতেছি। আপনার এলাকার মা বোন খুব বালা, খুব বালা। এই বিড়ি ফেটে সন্তান গেছে, এই সন্তানলে সারাদিন ইউটিউব ফেসবুক দেখছে। এই বিড়ির পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। এই বিড়ির পেট থেকে কি কখনো এই যে হুসাইন মিয়া মুন্সির মতন আল্লাহর ওলি আইবো? কথা কন না করে। কারণ এই বিড়ির কি নাই? পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, গোসল নাই, ফাঁকসাপ নাই, কোরআন তেলাওয়াত নাই। এই বিড়ির পেট থেকে কখনো শাহজালাল আসবে না, বরং ইউটিউব দেখতে দেখতে সন্তান দুনিয়াতে আইছে, এটা সালমান হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা কি শাহজালাল চান নাকি সালমান শাহ? যারা মুখ বন্ধ হেরা চিন্তা করতেছে সালমান চলে অসুবিধা নাই হুজুর, বড় টেহাও লয়ে জমগা। শাহজালাল না সালমান শাহ? যদি শাহজালাল চান বিবিরে পর্দায় ঢুকান, যদি শাহজালাল চান আপনার মাকে পর্দায় ঢুকান, যদি শাহজালাল চান তাহলে আপনার বোনকে পর্দায় ঢুকান। কোন বেপর্দা নারী, কোন বেপর্দা নারী, কোন বেইনসাফি নারী, কোন বেপর্দা নারী ইউটিউব জগৎ ফেসবুক জগতের নারীর পেটে শাহজালাল শাহ পরার হুসাইন মুন্সির মতো আল্লাহর উলিরা আসে নাই, আসে নাই। কথা কোন ঠিক কিনা? সময় কাটাও ইউটিউব দেখা, সময় তুমি কাটাও না গোমা লজ্জাত নিচে কিতাব পড়া, সময় তুমি কাটাও গোমা আব্দুল কাদের জিলানীর জীবনী পড়া, সময় কাটাও তুমি বিবি মরিয়ম আর আসিয়া হাজেরার মতন আল্লাহর নবীর বিবিদের জীবনী পড়া সময় কাটাও। কথা কোন ঠিক কিনা? ইউটিউব আর ফেসবুক দিকে সময় কাটা আছে না নাই? আমি বিয়া করছি আজকে 5 বছর, 5.5 বছর। একটা টাচ মোবাইল আমার ধরে চাইতেছে, 3.5 বছর যাওয়ার পরে এই 1.5 বছর হয়েছে একটা বাটন মোবাইল দিছি 1000 টাকা কিন না। আর কয়ে দিছি টাচ মোবাইল চাইও না, কমপক্ষে আরো 1 যুগ পরে একটা টাচ মোবাইল চাইও। কয় যুগ পরে? কমপক্ষে আরো 12 বছর যাক পরে, 12 বছর পরে আর টাচ মোবাইলের টাইম আছে নিও। কথা কন না কে? এক ছেলে এক মেয়ে হয়ে গেছে 12 বছর পরে ফুলাফুরি বড় হইব, ফুলাফুরির সামনে টাচ মোবাইল টিপ পারবো? টাইম আছে নি? আর ওখানে ফুলাফুরি শুট হইটারে ঘুম পাতাইবো আর বেশি সারাতে ফেসবুক দিয়ে ইউটিউব দেখবো। আমিও কই আসি না আসি এটা টেক করে দেখতারে। কথা কন না কে? আমি বলছি বাদ, যদি ভাল লাগে তাহলে আমার বাদ খাও, নাইলে বাড়ির যাও। আমার দ্বারা তোমার টাচ মোবাইল সম্ভব না। পরে শেষমেশ বুদ্ধি করছে আমার আফায় না আমার একটা টাচ মোবাইল দিব। আমি কি জানি তোমার আফা যে কেমনে দিব টাচ মোবাইল? টাচ মোবাইল আফা দিব নাকি টিহা আমার তুই নিয়ে আফার কথা কইতেছে? কথা কন না কে রে? কেউ একটা টাচ মোবাইল কমপক্ষে 15,000 টাকা ভালো একটা মোবাইল কিনে ইউটিউব ইয়ার থেকে মার্কেট থেকে, নর্মাল একটা মোবাইল কিনে 15-20,000 টাকা নিচে কিনুন জানা। 15-20,000 টাকা মধ্যে লাগব একটা 30-20 লেগে তুই আফায় কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। কথা কন না কে রে? যারা হোমান্য ভাই বোন আছে ঘরের মধ্যে, এক বোনের 30 পিস দিলে আরেক বোনে কাজ করেনি, 300 টাকা আর 500 টাকা 1000 টাকা 30 পিস লেগে যে বোনে কাজ করে, এই বোনে বলে 20,000 টাকা মোবাইল দিলা। আমি কইছি কিনা আনো মোবাইল চালাই তারবা আনছে পর তো মোবাইলটা লই আইছি। আমি কইছি না এইটু আমি না এটা মার্কেটে বিচ চালামু, কারণ বেসলে টেহানি আমার থাকবো। কথা কন না কে রে? এতে বউ বেজার হয়ে কয়দিন থাকবো? কথা কন না কে রে? কয়দিন থাকবো? 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন পরে কি ভালো হয়ে যেত না? আর যদি ইউটিউবটা দিয়া লাই টাচ মোবাইলটা 10 বছরে ভালো হইতো না। কথা কন ঠিক কিনা কন? এই জন্য ছেলেকে অল্প বয়সে মোটরসাইকেল দিয়েন না, আর মেয়েদেরকে অল্প বয়সে টাচ মোবাইল দিয়েন না। কথা কন? আমি যারা মা এবং বাবা আপনাদেরকে বলি, আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপনি চিন্তা করতেছেন আরে কত কিছু আমার জিয়ের দরকার, অনেক সময় নোট মুট আনবার লেগে মেসেঞ্জারে আমার যে একটা মোবাইল দরকার দিয়ালা মোবাইল, এই মোবাইল দিয়ে আপনার যে নোট আনে না, বরং সেই মোবাইল দিয়ে ফ্রি তো করে। যে ছেলের লোকে ফিরিত করে এই ছেলের লোকে বিয়াও না 199 টাকা। আপনি কেমন হুজুর আপনি কেমনে জানেন?
আমি একটা সাধারণ ব্যক্তিগত জীবন দিয়ে একটা চিন্তা করলাম। আমি যখন একটা ঠান্ডার বোতল খাই, যখন আমি মসজিদ থেকে বেরোইছি একটা ঠান্ডা কিনছি 10 টাকা অত 20 টাকা 30 টাকা দামের, এই 7 আপটা খাওয়ার পরে বোতলটা আমি কি কাছে রাখি না ফালাই দিই? কেন? আমি বাহিরে, কেন আমি বাসার বাহিরে এই বোতল হাতে নিয়ে আটলে মানুষ মন্দ করবো, ঠিক না? এই জন্য এটা ফালাইয়া দিই। আর যদি আমি ঘরের ভিতরে এই বোতলটা খাইতাম, তাহলে বোতলটা ঘরের কোনায় কোনো না কোনো জায়গার মধ্যে রাখতাম, কারণ এই ঘরের কোনায় ফালাইয়া তো এটা কাজে লাগতে পারে। কথা কন না কেরে? তাইলে যেই মেয়েটারে বিয়ার আগে ছেলে বাহিরে নিয়ে ঘুরতে পারে, এই যেমন 10 টাকা 20 টাকা 30 টাকা দামে ঠান্ডা খাওয়ার পরেও বোতলটা আর হাতে রাখে না, ফালাইয়া দে বাইরে খাওয়ার কারণে। ঘরে খাইলে ঘরে রাখে, বাইরে মেয়ে পাইলে এই মেয়েরে খাইবো, ঘরে নিত না, ঘরে নিয়ে খাইলে বিয়া কইরা এই মেয়েরে ফালাইয়া পারতো না। কইতারেন যে হুজুর এমন কথা কইতেছেন, আমি আপনার যেই কথা বলছি আপনি বিবেক করে দেখেন, আপনি বিবেক করে দেখেন, এই মেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করে, যাকাত দাও, এরপর আপনি জাহান্নামে যাবেন, কারণ মেয়েরে আপনি পরিপূর্ণ পর্দায় রাখতে পারেন। এই জন্য আপনারে কইছি আমি। পেপসির বোতল দিয়ে একটা উদাহরণ দিলাম, মানলে মানেন, না মানলে নাই, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আবার এক বিডি কয় ওহনিও করে মুখুস টুকুস লাগাইলাস, তোর কি বিয়ে হয়ে গেছে গা, মুখ টুক খুললে কলেজও যা। এমন মাও আছে, আমি নিজের কানে শুনছি। নাউজুবিল্লাহ কোন বেটি চিন্তা হইলো মুখ টুক খুললে গেলে যেটা যে সুন্দর কোন সেটা পছন্দ কইরা যদি বিয়াটা তাড়াতাড়ি দিয়ে লাই, তাড়াতাড়ি যদি বাইক গেলে জায়গা তাহলে 3 লাখ টাকাতে বাঁচলো। কথা কন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই সমস্ত খারাপ কাজ থেকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। এই যে আল্লাহর ওলি মরা মানুষ জিন্দা করছে, মনে আসেনি? মনে আপনার কষ্ট হয়েছে না? অনেক তিতা কথা কইলেছি, এত তিতার পরে আর ওয়াজ চলেও, হ্যাঁ চলবো? নাল্লা পাতা টাইল্লা দিছে মা হয়ে খার কো বাজার আর কুদি মনি কো না মা আর দেন না কো তিতায়া কর মুখটা মাইরাইতাছে। কথা কন না কেরে? ও তিতা বলে, সরি, ও মিডায়া মুখটা মাইরাইতাছে। তো মা হয়ে কও কি রে পুত্রা, কি কও তুমি? নাল্লা পাতা আবার মিডা লাগেনি, ও বুঝেন না? কথা বুঝেন না? কেউ তালুরি বাইত গিয়া যদি মা হইতে যদি নাল্লা পাতা তাহলে কিরা খাওয়াটা ফুসবো? এবারে কইতেছে মা হয়ে আটটু দিমুনি কো না মা হই দেন না কো মিডায় মুখ মাইরাইতাছে। তাহলে এখন আপনারা কইবেন হুজুর ওয়াজ আর কইরেন না, করে মুখ মাইরাইছে। আল্লাহ হ্যাঁ লাগবো নাকি? না কষ্ট হইব আপনাদের? আর 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট চলবো নি? হ্যাঁ হ্যাঁ, হুলির এটাই সত্য, মাইক খারাপ হইলো হুলি তোর খারাপ না নাকি? এই জন্য একটা তাওয়াজ্জু আইতাছে। তাহলে এই মাইক দিয়ে ওয়াজ বাবা রে বাবা না, এই মধ্যে মাইকে নিয়ে কোনো যেত না, অসুবিধা নেই। শুনেন 1 মিনিট, অনেক যন্ত্রপাতি এখানে মিসকাটিক্স অনেক, মাইক কিন্তু ভালো ফিটিং করতেছে না। 2 নম্বর হলো এই মাউথগুলি ভালো না, এই মাউথগুলি ফাললে এর জিনিসপত্র ভালো আপনারা আনেন, কোনো অসুবিধা নাই। হের লোক কন্ট্যাক্ট করবেন, এই ভাই মাউথগুলি দিস না, আমরা ওর রসুলে আনছিলি, এই মাউথগুলি আল্লাহর রসুলে আনিস না, এটি সারা আনিস। আল্লাহর ওলি যখন মরা মানুষ চিন্তা করছে, পুরো এলাকার মানুষ ভাইরাল হয়ে গেছে গা, সবাই দলে দলে গিয়ে তার কাছে মুড়ি দিতেছে। এলাকার কিছু কাঞ্জা মোল্লা আসেনি? কোন মোল্লা? কাঞ্জা মোল্লা। অর্ধেক মানে না, সাফো বললে হারো কেম করে, আর সাফো না বললে বেদাত বেদাত। কথা কন না কেরে? এমন আমার দ্বারা আইলে আমি কুমাম নাকি কাঞ্জা কব না, তাহলে আপনার লাগে কেরে? এমন কথাই কমু না পারবো কইতো, না পারবো সইতো। কথা কন ঠিক না? কাঞ্জা মোল্লার গাটি দল কিন্তু বড়। কথা কন? ফুট করে 15-20টা 30টা মুলবি এক লোক হয়ে জায়গা, আর আমরা 30 জন মুলবি বিছালে পুরা বাজেট পরে ইউনিয়নটা কোন লাগবো। কথা কন ঠিক না? পুরা থানা করে 30 জন মুলবি পাই না, আর হেরা ব্যাঙ্গের সাথের মতো মুলবির অভাব নাই, ফুট করে একসাথে হয়ে গেছে। কি রে বড় কাঞ্জা কইতেছে সরু কাঞ্জা রে, দেখ রে এলাকার যে একটা মুলবি একটা পাগলা যে আইছে, মরা মানুষ চিন্তা করলেছে সবাইলার কাছে মুরিদ হইতেছে। যদি এলাকার সব এলাকার কাছে মুরিদ হয়ে জায়গা, ইলা তো সুন্নি বেড়া, এই বেড়া কইব এই যারা মিলাদ কিয়াম করে না, নবীরে নূর মানে না, যারা নবীরে ভালোবাসে না, যারা মাজার জিয়ারত করে না, এইসব মুলবিরের দাওয়াত খাওয়াইস না, ইমামতিতে রাখিস না, পরে আমরা কই যামু? কথা কন না কেরে? এখন আগে বাগে ওই পাগলার এলাকাতে খেদা, কেমনে খেদাইবি? একটা উইটা কো আমার ধরে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? বলে বুদ্ধিটা হলো পাগলা শিরিকের ফতোয়া দিয়া পাগলার এলাকাতে খেদামু। কেমনে? বলে পাগলা বলে মরা মানুষ জিন্দা করছে কুম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে না, কইছে নিজের হুকুমে। নিজের হুকুমে যে কইছে এটা তো শিরিক করছে, এই শিরিকের বিচারটা আমরা করুম।
সবগুলি মুলবি এক লোক হইছে। এটা চিন্তা করেন, আল্লাহর ওলি মরা মানুষ জিন্দা করছে, আল্লাহ নিজের হুকুমে করক আর আল্লাহর হুকুমে করক, চিন্তা করার দরকার ছিল কেমনে করছে। আল্লাহ কইটার মাথার ভিতরে আমি এমন কিছু দিছি, খতম আল্লাহ আলা কুলুবিহিম, কলবের মধ্যে যাই মাইরা দিছি মোহর, এটার ব্রেন এটা যাইতো না, কারণ হের মাথার ভিতরে কি গোবর, হের মাথার ভিতরে আল্লাহর ওলি কেমনে করছে জিন্দা এটা যাইতো না। এই মুলবি শিরিক করতে করতে কই গেছে, এলাকার চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব কি তো আপনি তো এলাকার বিষয়ে একটা তাহেন না, এলাকাটা শিরিক আর বেদাতে বইরা গেছে গা, কথা কন না কেরে। এই যে মাহফিল করতেছেন, কাল্লা যে গান বাজনা করবেন কইব তো, ওই যে আপনার লেগে আমরা দোষী কইব, এক মুলবি ওয়াজ করে উদ্বোধন করে গেছে, পরের দিন হেরা গান করছে, কথা কন না কেরে। চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকার বিষয়ে একটা তাহেন না, এলাকাটা শিরিক আর বেদাতে বইরা গেছে গা। আরে কি হইছে রে, এলাকাত বলে এক ফাগলা আইছে, মরা মানুষ জিন্দা করে, চেয়ারম্যানে তো 12 করে 13 বুঝতে অভ্যাস না। এই বেড়া কয়ে কাঞ্জা মোল্লার দল বাড়ির যা, এটা আগুন, যে বেড়া কইলে মরাটা জিন্দা, ওই বেড়া কইলে জিন্দাটাও মরে, কথা কন না কেরে, বাড়ির যা। মৌলবী ডিউটিটা কো, চেয়ারম্যান সাহেব আগামীতে নির্বাচনে কইলাম ভোট কইলাম দিতাম না, চেয়ারম্যান বিপদে পড়ছে নি, চেয়ারম্যান সাহেব কো ল যাই গেছে, তোর আগে গেছে না, চেয়ারম্যান সাহেব আপনি আগে যান, চেয়ারম্যান সাহেব গিয়া দে হুমাগু, এই বেটা 2 পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে জিকির করে। চেয়ারম্যান সাহেব কো, এই বেটা তো খালি সাধারণ উলি না রে, এই বেটা তো জালালিয়াতের হালতের আল্লাহর উলি, এই উলির সাথে বিয়া তুমি করুন যেত না। কিন্তু পিছনের দিকে চাই দেয় 30টা মৌলবী, ভোট যদি 2টা করে জামাইবো তো 60টা, আর বেটা মহল্লার মুসল্লি আছে মিলে এসে 200 নাফা, তো মেম্বারের চেয়ারম্যান তো এমনি নাই, বেটা সেই দিকে চাইয়া পরে আগাই গেছে। চেয়ারম্যান সাহেব সালাম দিছে, সালামের জবাব দিয়ে ফাগলা কো, চেয়ারম্যান সাহেব রে হেরা তো ফরের গরো খা, গাটটা মোটা করছে, ফেটটা বড় করছে, ওলি আল্লাহ চিনে না, তুইও কি চিনস না? চেয়ারম্যান কো, আমারও বুঝাইছে, আমার বাপেরও বুঝাইছে, যে বেটা আমার জীবনে দেখছে না, এই বেটা আমি বলে চেয়ারম্যান কো ডাহে, এই বেটা সাধারণ না ফাগলা রে, এই কাঞ্জা মোল্লার তোর বাড়ির যা। চেয়ারম্যান সাহেব বুট কইলাম দিতাম না, বাইত গেলে বিচার করেন। কের বিচার? শিরিকের বিচার। হ্যাঁ পাগলা, তুমি নাকি শিরিক করছো, বলে কি শিরিক, বলে তুমি নাকি আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা করছো না, তোমার হুকুমে করছো, বলে হ, বলে কি লেগা, তুমি খালি যদি কইতা কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে, তইলে তো শিরিক হইল না, বলে আল্লাহর সাথে আমার একটা রাগ, আল্লাহ আমার একটা কথা রাখছে না, আমিও আল্লাহর নাম নিছি না, মনে আসেনি? ওই যে পাগলা আল্লাহর কাছে চাইছিন, আল্লাহ দিছে না, পাগলা কই এরপর থেকে আমার রাগ, আমি খালি মাথা নিচি যে জিকির করি, আমিও আল্লাহর নাম নিছি না, নিজের নামই করে লিছি। ক্ষমতাটা দিছে কেডা? ক্ষমতাটা দিছে কেডা? প্রেমের বিষে দর্শে গো যাহারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মিয়া হুসাইন মুন্সির প্রেমে পাগল হইয়া, আরে জামান রেজবি গেছে পাগল হইয়া রে বিষে প্রাণ হারায়, প্রেমের বিষে প্রাণ হারায় গো, ঠিক কি রাখো? আল্লাহর প্রেমে যে পাগল হইছে, এরপরে চেয়ারম্যানের কোকিরে যে এইবারে আল্লাহর লোকে গুসা করে, এইবারে তো সাধারণ কোন পাগল জায়গা না না, বিচার করেন। শিরিকের বিচার, কি বিচার? শিরিকের বিচার। কিতাব প্রমাণ করে, কিতাবের নাম বেদে মারিফত ইয়াদে খোদা, সুবহানাল্লাহ বানায় আওয়াজ করুন যেত না। কিতাবের লেখক হইল সরমনের বিশ্বাস, সুবহানাল্লাহ কন না, সহজ হইছে না আমরা লাগা, যারা হেরা মানে না হেরার নাম ওই কিতাব। কিতাবের নাম কি? বেদে মারিফত ইয়াদে খোদা। লেখকের নাম হইল বর্তমান যে চরমনের বিশ্বাস আছে ওনার দাদা সৈয়দ ইসাক সাহেব এই কিতাব লিখছে। কিতাবে লিখতেছে আল্লাহর ওলির শিরিকের বিচার, নখ থেকে টান দিয়া তুইলা নিজের হাতে পুরো শরীর থেকে চামড়া গুলি তুইলা, এরপরে গাট্টি বইরা চেয়ারম্যান সহ মুলবির দিছে, নে তোর শরীয়তের বিচার, নে তোর শিরিকের বিচার লিয়া গাট্টির ঘরের গাট্টি বাড়ি যা। খাচ্ছতের গাট্টি, কে গাট্টি? আরো জোরে গান, কি গাট্টি? গাট্টি। এই যে গাট্টি লয়ে দূরছে, বাড়িতে গিয়া এলাকার মধ্যে মিছিল করে, ওই এলাকার মানুষ মুরিদ হয়ে গেছে গো ফালদা, ফিরে দেখছো নি চামড়া তুইলা লাইছি, তোমরা কইলা মাংস তুইলালাম।
এই কথা হইন না তো কিছু মুরিদ আছে না ও বিতে মুরিদ সিটি হই কুস্তা নাই কথা কোন ঠিক কিনা সুন্নিরা লাগে ডাক দিলে একটা মিলাদে একটা মাহফিলে একটা ওয়াজে একটা মিছিলে একটা মিটিং এ একটা বৈঠকে না হেরা যাক তো আমরা যেমন লাগবে না সবাই যাইতেছে আমার যেমন লাগবে কথা কোন না করে অথচ হ্যাঁ পীরের মুরিদ অথচ সুন্নি কিন্তু সুন্নিয়তের একটা কাজে ডাক দিলে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা ও সবাই যাইতেছে আমার যেমন লাগবে আরে মাজারও তো তরিকুল আর জামান রিজবি হেরা দুজনই তো মাজার দেখতারে আমরা করে তো খেদমত করব না বইয়া সবাই তো যাইতেছে আমি না গেলে বাইত ঘুমাইতে গেলে কি হইব কথা কোন ঠিক কি এই কথা চিন্তা করে না এক বাদশাহ কইছে এই আমার একটা দিঘি আছে এই দিঘিটা সবাই 1 কেজি করে আগামী কালকে আমার রাষ্ট্রে সবাই দুধ দিবা দিয়ে এটা দুধের দিঘি বানাবো কি এর দিঘি একবারটা চিন্তা করে সবাই তো দুধ দিব আমি পানি দিলে কি হইব এবার আরেকবার চিন্তা করে 1 কেজি দুধ দিলাইতাম সবাই তো দুধ দিব আমি পানি দিলাম কি হইব এই কথা রাষ্ট্রে সবাই চিন্তা করছে দুধ দিয়ে পরের দিন সকালে বড়ার কথা পানি দিয়ে বের হইছে কথা কোনটা কি না কেরে সবাই দিব আমি না দিলে কি হইব সবাই দিব আমি না দিলে কি হইব সবাই গেছে মাহফিলে আমি না গেলে কি হইব এই কথা কইয়া গিয়া দেখেন ওর মাঠ খালি কথা কোনটা কি না অথচ নিজের সুন্নি দাবি করে পীরের মুরিদ কথা কোনটা কি না কর তো এমন কিছু মুরিদ এই যুগ হতো আসিন হেরা হইন্য হোক মাগ গোমা পীরের সামনে তুলে লইছে আমরা মাংস তুলে লইব আমরা না গরগে বই লইছি এদিক দিয়া মোল্লারা ঘুমাইছে মিছিল মিটিং কইরা ঘুমায়া ফজর ওয়াক্তে গিয়ে আজান দিছে আজান দেওয়ার পরে দিন রাত্র শেষ হয় দিনের আলো আসে ওই দিন সব মুলবিরা আজান দিছে কিন্তু আজান দেওয়ার পরে রাত্র আরো বাড়ে ফসা হইতেছে না কিরে কারবার কিরে ফেস লাগছে নি এক কাঞ্জা আরেক কাঞ্জার কাছে গেছে কি উড়ো না বড় হুজুর উড়েন কি হইছে বলে দেখেন না আর যদি আজান দিলাইছে আধা ঘন্টা হইছে ও হনদি সূর্য উঠতেছে না সকাল হইতেছে না নামাজ শুরুম কেমনে রাত দিয়ে আরো বাড়ে আরেক কাঞ্জা কো ফেসটা তো ফাঁকলই লাগাইছে মনে সুবহানাল্লাহ কোন না চেয়ারম্যান সাহেব দরবার করে সারা রাতে আধা বাড়িতে ঘুমাইছে গিয়া এইবারে গেটা চেয়ারম্যান সাহেব উঠেন কিতা ওই কাঞ্জার মৌলবীর দল ওই জালাউরার দল কি লেগে আইছ চেয়ারম্যান সাহেব ফেস তো লাগাইলেছি কি হইছে রাত্র দি ফোয়ানা সুবহানাল্লাহ কোন আমি আগেই কইছিলাম আগুন লেখালা মেলা করিস না কাঞ্জার দল তো বুঝছত না পরের ঘরে কাজ পেটটা খালি মুড়া করছো তার গাটটা খালি বড় করছো কথা কোন ঠিক কিনা কোন এরপরে মৌলবীরা যত আকাম কুকাম আছে সপ্তাহের মধ্যে মৌলবীরা পাইবেন কথা কোন ঠিক কিনা যারা আসলে প্রকৃত আলেম আল্লাহর ওলি যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে যাদের ভিতরে আল্লাহর ওলিদের প্রেম আছে তারা কখনো আকাম কুকামে ধরা খানা ইউটিউব গাইডটা দেখো হাজার হাজার ওইপন্থী বাতিল মৌলবীরা 2 নাম্বার কামও ধরা গেছে কথা কোন ঠিক কিনা কোন এক বেড়া সভাপতি সাহেব এই মৌলবী এমন খারাপের খারাপ সভাপতির বউর লগে লাইন লাগাই দিছে নাউজুবিল্লাহ কই না লাগাই যে দিছে নাউজুবিল্লাহ কইতারেন কিন্তু বাস্তব কথা আমি কইতাছি এদেশের আলেমের নাম দিয়া আলেমের লেবাস পয়রা এদেশের ইসলামকে ওলি আল্লাহদের দরবারকে ধ্বংস করতেছে এমন অনেক আলেম আছে আছে না নাই ইসলামকে বিধর্মীদের কাছে হাসির পাত্র বানাইতেছে মাদ্রাসার মধ্যে 7 বছরের 8 বছরের বাচ্চা বলাৎকারের শিকার হইতেছে কথা কোন ঠিক কিনা আমরা তো মনে করছেন ফুলারে মাদ্রাসাত পড়ে জান্নাত কামাই নেবেন অথচ গিয়ে দেন আপনি ফুলারে এই যে ছোট মানুষের দিয়ে খারাপ কাজ করছে এই ফুলার ভিতরে একটা কষ্ট আছে না নাই এমন অনেক ঘটনা আছে এই খারাপ কাজ করার পরে বলাৎকার করার পরে এই ছেলেটারে মারছে মাদ্রাসায় ফেসবুকে ইউটিউবে আছে কথা কোন ঠিক কিনা যাই হোক ওই দিকে গেলাম না অনেক যদিও মজার কথা কিন্তু সত্য একটা কথা হইলো সভাপতি সাহেবের বাড়ির সাথে যে লাইন যে লাগাই দিছে এই বেড়া মৌলবী শেষ রাত্রে এমন পেরা উঠছে বউয়ের বাড়িতে কে সবসময় যাইতে রেও কথা কন না করে 3টার সময় গিয়ে মসজিদে আজান দিয়ে লাইছে কি করছে সভাপতি সাহেব গেছে মসজিদ নামাজ পড়বার লেগে এই দিক দিয়ে বেড়া আয় পড়ছে ভাই নাউজুবিল্লাহ কোন না আওয়ার পরে বেড়া গিয়ে 3টা বাজে এই হুজুর মনে ভুল করছে বেড়া আবার বাইতেছে আয় দে তো 2 নাম্বার কাম নাউজুবিল্লাহ কোন বেড়ার চাকরি থেকে বাদ করে দিছে গেছে বাড়িতে 12 বছর পরে দেখা হইছে কয় বছর পরে 12 বছর পরে দেখা হইছে 12 বছর পরে সভাপতি সাহেব জিগা কি তাও ইমাম সাহেব বিয়া শাদী করছেন নাকি আজান দিয়ে ওই কাম করেন নাউজুবিল্লাহ কইন না
এই দেশে হাজার হাজার মৌলবীরা ইসলামের লেবাস দিয়া, ইসলামের নাম দিয়া, ইসলামের দোহাই দিয়া এদেশের দেশটা নষ্ট করতেছে, ইসলাম নষ্ট করতেছে, মাদ্রাসা নষ্ট করতেছে, মসজিদের পরিবেশ নষ্ট করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত আলেম যারা ওলি আল্লাহ চিনে না, কতক্ষণ ঠিক কিনা? যারা নবী চিনে না, যারা এজিদ মার্কা আলেম, এজিদ হাফেজ ছিল, এজিদ মৌলবী ছিল, এজিদ নামাজি ছিল, কিন্তু এজিদ নারী লোভী ছিল। কতক্ষণ ঠিক কিনা? এই এজিদ মার্কা মৌলবীরা এখন এই দেশটারে নষ্ট করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই যে মিয়া হুনেন গেছে কই? চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব আইন না, একটু ব্যবস্থা করেন না। চেয়ারম্যান সাহেব গেছে পাগলার কাছে, গিয়ে দে পাগলা তো পাগলার হালই আছে, শরীরের মধ্যে কি নাই? চামড়া নাই। বাজান ভুল করছি বাজান, আজকে যদি সূর্য উঠে না, কারণ কি? বলে সূর্য উঠে না, সূর্যের মালিক আল্লাহ। এটা আমারও কোকিল লেগা না বাজান, এতদিন তো সূর্য নিয়মিত উঠতো, এখন আমরা এলাকার মধ্যে সূর্য উঠে না, কারণ নাকি? বলে কারণ হইলো আমার তো একজন মালিক প্রেমিক আছে, এই যে সূর্য উঠবো, শরীরে চামড়া নাই, সূর্যের কিরণ আমার শরীরের মধ্যে পড়লে শরীরে ব্যথা হইব, এই ব্যথা যে হইব এই কারণে আল্লাহ আজকে সূর্যোদয় বন্ধ করছে। আল্লাহর ওলি ক্ষমতা দেখছেন নি? এক পাগল মানুষ আইটা যাইতেছে আর সুড়ে ফেহের মধ্যে ফাড়া পড়ছে, এই ফেকের কাদা গিয়ে পড়ে গেছে এক মহিলার শরীরে। তার স্বামী যে সাথে ছিল, স্বামী তো গোড়ায় মারছে পাগলার সর, আমার নতুন বর শরীরে তুই বড় কাদা ফেলাছিস দিকে গেছিস না? পাগলা তো সর খাই আইটা দিতেছে গা, সর যে দিছে দিয়ার জায়গাত নেই পড়ে গেছে মাটিত। সুবহানাল্লাহ। কোন বিডিকা ধরছে বাজানো, আমার জামাই মরে যেতেছে গা, বলে আমার তো কিছু করার নাই, হইলো তোর প্রেমিক, তোর শরীরে কাদা লাগছে, তোর প্রেমিকের মায়া লাগছে, আমার সর দিছে, আমার শরীরে সর দিছে, আমার মালিকের, আমার প্রেমিকের মায়া লাগছে, আল্লাহ তোর স্বামীর বিচার করছে। এই যে আমার শরীরে কিরণ পড়ব সূর্যের, আমার ব্যথা হবে, এই জন্য আল্লাহ সূর্যোদয় বন্ধ করছে। সুবহানাল্লাহ। কর না চেয়ারম্যান সাহেব কোন নিন বাজান গাট্টি। সুবহানাল্লাহ। কি 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 আর জোরে কোন? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। আরে গাট্টির ভিতরে আগুন লাগে শুনলে আল্লাহর ওলিদের নাম। আরে গাট্টির ভিতরে আগুন লাগে, গাট্টির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম হুসাইন মুন্সির নাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে বলবেন আর গজবের পরে গজব আপনার উপরে আসবে। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে পরিপূর্ণ রক্ষা করা হবে না, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দেশে ইসলাম আনছে। কথা কোন ঠিক কিনা? ও ফিট ধরুন লাগতো না, ফিট ধরতাম কি লাগে, মুড়ি দিতাম কি লাগে। কিরে ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী মুড়ি দিছে। কথা কোন না কেরে? বড় পীর আব্দুল কাদের জিলানী মুড়ি দিছে, শাহজালাল শাহপরান মুড়ি দিছে, নাসিরউদ্দিন সিবাসালা পূর্ব পশ্চিম রওজা উনি মুড়ি দিছে। আর তোমার মতো মৌলবী কো মুরিদ লাগে না? কথা কোন না কেরে? তাইলে আসলে কি মুরিদ লাগে কি লাগে না? আল্লাহর ওলির দরবারে যাবেন, তবে শর্ত হইলো আসল আর নকল দিকে যাবেন। নকল কেমনে? নরসিংদীর সুরেশ বাবু হিন্দু বেড়া, সুরেশ সরিষার তেল, এটারে দামে বের লেগে মুসলমান বেড়া লেখছে সরস সরিষার তেল। সরস সুরেশ বাবু আর সরস বাবু, বুঝছেন না কথাটা? কিন্তু আরেক বেড়া দিছে মক্কা সরিষার তেল, আরেক বেড়া লেখছে মদিনা সরিষার তেল। মুসলমানের দেশ, মক্কা মদিনা একটা আবেগের নাম, কিন্তু মানুষে খায়া ক মক্কা মদিনা নাম দিলে কি হইব? সুরেশ বাবুর তেলে 1 নাম্বার। কথা কন না কেরে? তাইলে লেভেল দিকে খালি মুরিদ হইেন না, আসল হাকিকত আসেনি, তরিকতের শিক্ষা আসেনি, তরিকতের তালিম দেই কিনা, এই লোকটার ভিতরে তাসাউফ তত্ত্ব আকাই তার ভিতরে তাকওয়া আছে কিনা, এটা দীক্ষা মুরিদ হইেন। খালি উপরের লেভেল দীক্ষা মক্কা মদিনা সরিষার তেল দীক্ষা কিনা লেন না। সুরেশ বাবু হিন্দু হইলো, তেল কিন্তু 1 নাম্বার।